অনেকক্ষণ পর বিথি অনুভব করে তার সাথে কিছুই হচ্ছে না, তাই মিটমিট করে চোখ খুলে। চোখ খুলতেই সামনে বিধানকে দেখে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। আর বিধান সে তো এসেছিল বিথিকে শাস্তি দিতে, কিন্তু নিজের ভালোবাসার জাদুতে আবার ঘায়েল হল। বিথিকে চোখ বন্ধ থাকা ভীত চেহারাটা যে এত মাধুর্যতাপূর্ণ তা আগে জানত না। বিথির চোখ খুলে ড্যাবড্যাব করে তাকানো দেখে বিধানের আরও নেশা ধরে যায়। বিধান বিথির দু চোখে আলতো করে চুমু খায়। বিথি আবেশে চোখ বন্ধ করে নেয়। বিধান তারপর বিথির দুই গালে, কপালে, থুতনিতে ও ঠোঁটের কোণে চুমু খায়। বিথি এসবে ফ্রিজ হয়ে যায়। ওর মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে, অজানা অনুভূতি কাজ করছে মনে। বিধান ভালোবাসি। বিথির কানে আলতো করে ঠোঁট লাগিয়ে। বিথির হার্টবিট বেড়ে যায় কথাটি শুনে এবং হুঁশ আসে কি হচ্ছে তার সাথে। বিথি বিধানের দিকে তাকাতেই দেখতে পায় বিধান তার ঠোঁটের দিকে এগিয়ে আসছে, তাই এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিধানকে। কারণ বিথি বিধানকে এখনো ভালোবাসতে পারেনি, এর জন্য দায়ী সময় ও পরিস্থিতি। ভালোবাসতে জানা লাগে, বোঝা লাগে, মেনে নেওয়া লাগে, আর এসবের জন্য সময় লাগে, যেখানে ওদের সংসারই 3 দিনের। ভালোবাসা অতটা দায় না, মূলত বিথি যে বিধানকে এখনো মেনে নিতে পারেনি, কারণ বিয়ের দিন থেকেই বিথি এই সম্পর্ক ও সংসার নিয়ে দ্বিধাগ্রস্ত। বিধান বিথির এমন কাজে অনেক রেগে যায়, কারণ স্ত্রীর এমন কাজে যেকোনো স্বামীর কাছেই অপমানজনক, তাই রাগ ওঠার কথাই। বিধান আবার বিথির কাছে এসে বিথিকে দরজার সাথে চেপে ধরে। বিথি ছুটাছুটি করাই বিধান বিথির দুহাত নিজের এক হাতের মধ্যে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে এবং অন্য হাত দিয়ে বিথির গাল চেপে ধরে। আর বিথির পিচ্ছি শরীরের সাথে বিধানের বুড়াক ডেনিজের মতো ফিট বডি চেপে ধরে, যার কারণে বিথি চাইলেও নড়াচড়া করতে পারছে না। বিধান এত তেজ কেন তোর বলতো? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলই। আমাকে। দাঁতে দাঁত চেপে। বিথি নিশ্চুপ, অশ্রুসিক্ত তবে রাগী চোখে তাকিয়ে আছো বিধানের দিকে। বিধান কিরে বলছিস না কেন? তোর ওই আশিক দীপ্ত নাকি, তাকে তো এই নরম শরীরটা দিয়ে জড়িয়ে ধরেছিলি। আর আমাকে নিজের স্বামীর ছোঁয়ায় শরীরে ফোসকা পড়ে। আমার পাশে বসতে চাস না, রুহানের পাশে যেয়ে বসিস। বাহ। বিথি নিশ্চুপ, তবে চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরবে। বিধান আচ্ছা বলতো কি নেই আমার? বল। বলে বিধান বিথিকে ছেড়ে আলমারিতে ঠাস করে একটা ঘুষি লাগালো, তবে তা বিথির আড়ালেই। কারণ ছাড়া পাওয়ার সাথে সাথেই বিথি দৌড়ে ড্রেসিং রুমে চলে গেল। দুজনই কষ্ট পাচ্ছে, চোখের পানি ঝরাচ্ছে, পার্থক্য একজন দরজার এপারে, অপরজন ওপারে। একজন কষ্ট পাচ্ছে ভালোবাসার মানুষের থেকে পাওয়া অবহেলায়, আর অপরজন অপমানে। বিদ্রোহ অনেকেই বলবেন বিধানের দোষ, আবার কেউ বলতে পারেন বিথি দোষী, তবে আমার মনে হয় পরিস্থিতিটাই দায়ী। কোনো স্বামী ওয়াইফের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না, এবং কোনো স্ত্রীও স্বামীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। ইসলামে তো ছেলেদের পরনারীর চোখের দিকে তাকিয়ে কথা বলাও নিষেধ, যাকে ইসলামে বলা হয়েছে চোখে পর্দা, আর মেয়েদের পরপুরুষের সামনে আসাও নিষেধ। এক্ষেত্রে এত সমস্যা বিধান ও বিথির সংসারে যদি বিথিও বিধানকে ভালোবাসত অথবা বুঝার চেষ্টা করে মেনে নিত। বিধানের দোষ আছে যদিও তা সামান্য, কারণ অনেকেই অত্যধিক রাগী থাকে, রাগের মাথায় অনেকটা বলে ফেললেও পরে নিজেই কষ্ট পায়, কিন্তু ওই যে ইগো, তার জন্য সরি ওয়ার্ডটি বলা হয় না। কিছুক্ষণ পরেই আসরের নামাজের আজান দেয়ায় বিধান কাটা হাত নিয়ে চলে গেল। বিথির অজু ছিল বিধায় ও ড্রেসিং রুমেই নামাজ পড়ল। সিজদায় আল্লাহর কাছে কাঁদল। আল্লাহর দরবারে দুহাত পেতে একটু শান্তি চাইল, তবে কারো বিচার চাইল না। না বাবার, না মায়ের, না স্বামীর। এটাই হয়তো আল্লাহর তৈরি মমতাময়ী নারী জাতি, যা শত আপন মানুষদের থেকে পাওয়া কষ্টের পরও আপনকে পর করতে পারে না। বিথি সালাত শেষ করে ড্রেসিং রুমের থেকে বের হল। কারণ বিথি এতটুকু শুনেছে শাশুড়ির থেকে যে বিধান কখনো নামাজ বাদ দেয় না, যতই জরুরি কাজ থাকুক।
বিথি প্রথমে বিশ্বাস করেনি, কারণ আজকালের স্মার্ট ছেলেমেয়েরা আবার নামাজ রোজায় ধ্যান কম দেয়, আর বিধানও অনেক স্মার্ট একজন ছেলে। তবে এই কয়েকদিন বিধানের সাথে থেকে বিষয়টি যে সত্য তা হাড়ে হাড়ে টের পেয়েছে। যাই হোক, বিথি বাহিরে বের হতেই দেখল পুরো রুম জুড়ে ফোটা রক্ত, আবার আলমারির কাঁচ ভাঙ্গা। বিথির যা বুঝার সে বুঝে নিল। এখন বিথির নিজেরই খারাপ লাগছে বিধানকে ধাক্কা দেয়। বিথি এমন কি করছিলেন উনি যে ধাক্কা দিলাম? স্বামী উনি আমার, আর এটা হক উনার। এর জন্যেই তো এত কিছু হলো। আসলে সরি বলতে হবে, কিন্তু কি করে বলবো? মনে মনে। রাতের 12টা বেজে গেছে, কিন্তু বিধান এখনো বাড়ি ফিরেনি। বিথি খাবার নিয়ে বিধানের জন্য অপেক্ষা করছে বেডরুমে বসে, আর ভাবছে সরি কি করে বলবে। বিধান ফিরল রাতের 1টা, এসে দেখল সারা বাড়ি অন্ধকার। অন্যান্য দিন বিধান দেরি করে বাড়ি ফিরলে রূপ ও মিসেস চৌধুরী বিধানের অপেক্ষায় হলরুমে বসে থেকে, তবে আজ হলরুমে কেউ নেই। বিধান ভাবল সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু বেডরুমে ঢুকতেই অবাক, কারণ বিথি খাবারের দিকে তাকিয়ে কি জানি ভেবেই চলেছে। কিন্তু বিধান সেসব নিয়ে না ভেবে ব্লেজারটা বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে, এবং বিথিরও ঘোর দরজা বন্ধ হওয়ার আওয়াজে। তাই বিথি অপেক্ষা করতে থাকে বিথির। আর বিধান ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে বিথির দুপুরের কর্মকাণ্ডের কথা ভাবতে থাকে, যার ফলে ক্ষোভটা আবার জেগে যায়। বিদ্রোহ আমরা মানুষেরা বড়ই অদ্ভুত, তাই না? গতকালে বিথি একটা ধাক্কা কি দিল ও বিথির দোষ হয়ে গেল বিধানের কাছে। ওই যে আমাদের শিখা পুরুষ ভিত্তিক সমাজের আইন কানুন। আমাদের নবী করিম সা আয়েশা রা কে বিয়ে করার অনেক বছর দাম্পত্য জীবন শুরু করেন। কাউকে এক রাতের মধ্যে শরীরের উপর অধিকার দেওয়া যায় না, দেওয়া হলেও তা শুধু কেবলই একটা বৈধতার ছাপ লাগানো শারীরিক চাহিদার পূরণ, যেটাতে বিন্দুমাত্র ভালোবাসা ও পবিত্র অনুভূতি খুঁজে পাওয়া দুষ্কর। বিধানের মনে ভালোবাসা ছিল, কিন্তু বিথির মনেও তো তা থাকা লাগবে। বিধান এই পর্যন্ত কিছু করেনি বিথিকে আপন অনুভব করানোর মতো, এটা একবারও বিধানের মাথায় আসল না। তারপরও বিয়ের বন্ধন, তাই কিছুটা অনুভূতি তো আছেই বিথির মনে, তাই তো ঘরে চলে যায় বিধানের ছোঁয়ায়, কিন্তু তাই তো যথেষ্ট নয়। দোষ কিছুটা বিধানের, কিছুটা বিথির। কারণ রাগ ইগো সবারই আছে, কারো কম কারো বেশি, তবে মূলত অপরাধী পরিস্থিতি। বিধান ওয়াশরুম থেকে বের হয়ে না দেখার ভান করে বেডে শুয়ে পড়ে। বিথি বিধানের এরূপ ব্যবহারে অনেক অবাক হয়, কারণ ও ভেবেছিল বিধান আজকে ওর 12টা 14টা বাজাবে, কারণ বিধানের যেই রাগ। বিথি অনেক ভেবে দ্বিধা ও জোরতা নিয়ে বিধানের কাছে যায়। বিথি শুনছেন? আপনি খাবেন না? ধীর কণ্ঠে আমতা আমতা করে। বিধান নিশ্চুপ। বিথি হঠাৎ খেয়াল করল বিধান নিজের কাটা হাত এখনো ব্যান্ডেজ করেনি এবং রক্ত শুকিয়ে লেগে আছে। তাই বিথি তাড়াতাড়ি করে আলমারির উপর থেকে ফার্স্ট এইড বক্স নামাতে যেয়ে শাড়ির উপর পা লেগে ধপাস করে পড়ে গেল। বিধান কারো পড়ার আওয়াজে চমকে উঠে পিছনে তাকাতেই বিথি চিৎপটাং। বিধান দৌড়ে বিথির কাছে যেয়ে কোলে তুলে নেয়। বিথি আহোহোহ। বিধান কি করতে গিয়েছিলে ওদিকে? বাচ্চাদের মতো সারাদিন লাফালাফি করো সারাদিন। রেগে ধমক দিয়ে। বিথি আমি তো। বিধান আমি তো কি? চুপচাপ এখানে বসো, আমি আসছি, বলে বিথিকে বেডে বসিয়ে চলে গেল। বিধান আলমারির উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বেডে আসলো। তারপর সেখান থেকে ব্যথার অয়েনমেন্ট নামালো। বিথি এখন কি উনি এটা দিয়ে দিবেন আমার কোমরে? মনে মনে এসব বলে বিধানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। বিধান কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? যাই হোক, উল্টো হয়ে শুয়ে পড়ো। গম্ভীর কণ্ঠে। বিথি আমি পারবো লাগাতে। জোরপূর্বক হেসে। বিধান পারবে তাই না? লাগাও এখন আমার সামনে, আমিও দেখি কতটুকু পারো। বিথি অয়েনমেন্ট কোমরে লাগানোর চেষ্টা করল, কিন্তু একে তো হাত যাচ্ছে না, তার সাথে কোমরের ব্যথা। বিথি ধুররোর।
বিধান হয়েছে পেরে দুনিয়া শুদ্ধ করে ফেলছেন, এখন কষ্ট করে ভালোভাবে শুয়ে পড়েন। বিথির হাত থেকে অয়েনমেন্ট নিয়ে বিথি আর কি করবে, উল্টো হয়ে শুয়ে পড়ল আর বিধান কোমরে আলতো হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিতে লাগল। বিথির বিধানের ছোঁয়ায় অন্যরকম অনুভূতি হচ্ছিল। বিথি, উনার ছোঁয়ায় কি কোনো জাদু আছে? এমন কেন লাগে এই ছোঁয়ায়? মনে হয় ঘোরে চলে যাচ্ছি। মনে মনে বিধান নিন শেষ। বিথি আস্ত করে উঠে বসে ফার্স্ট এইড বক্স হাতে নেয়, তারপর বিধানের কাটা হাত পায়ের উপর রাখে। বিধান বিথির কাণ্ডে অবাকের চরম পর্যায়ে চলে যাচ্ছে। তবে ওই যে রাগক্ষোভ ইগোর জন্য উঠে চলে যেতে নেয়, কিন্তু বিথি হাত টান দেয়। বিধানও তা উপেক্ষা করতে পারে না। বিধান বিথির হাত স্যাভলন দিয়ে ক্লিন করে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। বিথি উঠে ধীরে ধীরে ওয়াশরুমে যাওয়ার চলে গেল, কিন্তু ব্যথার জন্য যেতে পারছিল না। আবার পড়ে যেতে নিলে বিধান কিছু না বলে বিথিকে নিয়ে গেল। বিথি হাত ধুয়ে নিলে বিধান বিথিকে আবার কোলে নিয়ে বেডে বসিয়ে দেয়। বিথি বেড সাইড টেবিল থেকে প্লেট নিয়ে ভাত মাখিয়ে বিধানের মুখের সামনে ধরে। বিধান ও ভালোবাসার ঘরে ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই খেয়ে নেয়। বিথিও একই সাথে খেয়ে নেয়। বিথি প্লেট গুছিয়ে উঠতে নেয়। বিধান উঠার দরকার নেই, হাত প্লেটেই ধুয়ে নেও, আমি রেখে আসছি। বিথি আচ্ছা। খানিকক্ষণ পর বিধান আসল। বিধান এবারও দেখল বিথি গভীর ভাবনায় ব্যস্ত। আসলে বিথি ভাবছিল বিধানকে সরি কি করে বলবে, কিন্তু বিধান তো এসব জানে না, তাই বিথির এমন ভাবনার সাগরে ডুবে থাকা দেখে ভ্রু কুঁচকায়। বিধান, এই মেয়ে এত কি ভাবছে? মনে মনে বিথি সরি। আল্লাহ, কি করে বলবো সরি? কখন এসে পড়ে রুমে। মনে মনে বিদ্রোহ ইগো শুধু ছেলেদের থাকে, কে বলেছে ইগো মেয়েদেরও কম না? সরি ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু সিচুয়েশন ভেদে এর গুরুত্ব ভিন্ন হয়। অনেক সময় মানুষ সরি বলে, কিন্তু মন থেকে তারা গিল্টি থাকে না। এই সরিটা গুরুত্বহীন। আর অনেক সময় নিজের কাজে গিল্টি থাকলেও বলা যায় না, তখন কাজ করে ইগো। তাই যে সরিটা ইগোটাকে কাটিয়ে মুখে আসে তাই গুরুত্বপূর্ণ। বিধান বিথিকে ভাবনার অথই সাগর থেকে বের করার জন্য রুমের দরজাটা বেশ আওয়াজ করেই বন্ধ করল। ধপাস। বিথি আওয়াজ পেয়ে দরজার দিকে তাকাতেই দেখে বিধান। বিধান বিথির দিকে এক পলক তাকিয়ে বেডে শুয়ে পড়ে। বিথি বিছানায় বসে ভাবছে, সরি বলার কথা চিন্তা করছে। অনেক জল্পনা কল্পনার পর শেষ সিদ্ধান্তে পৌঁছায়। বিথি শুনছেন? মিস্টার চৌধুরী। বিধান, চেঁচাচ্ছ কেন? আমি কানে কালা নাকি, বলবে বলো শুনছি। বিরক্তি নিয়ে বিথি, আসলে আমি একটা কথা বলতে চাই। বিধান, হুম বলো। বিথি, আসলে। বিধান, আসলে। বিথি, আসলে আমি। বিধান, আসলে আমি কি? বিথি, আসলে আমি আপনাকে। বিধান, আমাকে? বিথি, আপনাকে। বিধান এবার প্রচণ্ড বিরক্ত হয়, কারণ রাতের 1:30 বাজে প্রায়। এই সময় এমন করছে বিথি। বিধানের কাল সকালে অফিসও আছে। বিধান, তোমার আর বলা লাগবে না। যে 3টা শব্দ বলতে 1.5 ঘন্টা লাগিয়ে ফেলছে, পুরো কথা বলতে রাত পার করে ফেলবে। বলে বিধান শুয়ে পড়ল। বিথিও শুয়ে পড়ল। তার সরি বলা আর হল না। আজ বিথির বিয়ের 7ম দিন। দেখতে দেখতে বিধান বিথির আড়ালে ভালোবাসার সংসারের 7টি দিন পার হয়ে গেল। তবে বিধান ও বিথির সম্পর্কের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বিধান এখনো হঠাৎ রেগে যায় বিথির উপর, সত্যিটা না জেনে আবার কখনো ভালোবাসার ঘোরে ক্ষণিকের জন্য কাছে টেনে নেয় বিথিকে। আর ওই ঘটনার পর বিথিও বিধানকে বাধা দেয় না, যদিও সম্পর্কটা এখনো ঠিকভাবে মেনে নিতে পারেনি। দীপ্তের সাথে এখনো আগের মতোই সম্পর্ক বিথি, যা বিধানকে বড্ড পোড়ায়। বিথি বিধান ফরের নামাজ পড়ে ঘুমিয়েছে, কিন্তু তাদের ঘুম বেশিক্ষণ স্থায়ী হল না রূপের জন্য। রূপ ভাইও বউ আপু
দরজা খুলো। জোরে জোরে ডেকে। বিথির ঘুমটাই প্রথমে ভাঙল। বিথি আজও বিধানকে নিজের বুকে আবিষ্কার করল। এমনকি সে নিজেও বিধানকে জড়িয়ে ধরে আছে। প্রতিদিন এমনটাই হয়। প্রতি রাতে ঘুমানোর সময় সব ঠিক করে ঘুমালেও সকাল এভাবেই হয়। বিথি, এই যে শুনছেন, উঠুন না। বিধান, উমম, কি হয়েছে? বিথি রূপ ডাকছে। তখনই বিধানের কানে আছে রূপের একটানা ডাকাডাকি। তাই বিধান বিথির উপর থেকে সরে যায়। বিথিও ছাড়া পেয়ে দরজা খুলতে যায়। রূপ, কি গো, তোমরা এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে ডাকছি। বিথি রূপকে কোলে তুলে গালে আলতো করে চুমু খায়, তাই রূপও বিথির গালে চুমু দেয়। বিধান, বিয়ে করে আনলাম আমি, চুমু দেয় আমার বোনকে। বিশাল কপাল আমার। মনে মনে বিথি বলেন, গো মহারানী, কি জন্য ডাকছিলেন এই অধমদের? বিধান, হ্যাঁ বলতো, কি জন্য সকাল সকাল আমার মধুর ঘুমে মাছির মতো ভ্যান ভ্যান করছিলি? রূপ, আমি কি ইচ্ছে করে ডেকেছি নাকি? মা পাঠিয়েছে আমায় তোমাদের নিচে নিয়ে যেতে। ভেঙচি কেটে। বিধান, মা এত সকালে? রূপ, হুম, কারা জানি এসেছে বৌয়াপুর সাথে দেখা করতে। বিথি, আমার সাথে? এত সকালে আবার কে আসবে? বিধান, নিচে গেলেই সব দেখতে পারব। বিথি ও বিধান ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে থাকে ব্যক্তিদের দেখে বিথি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। বিধান এসব দেখে থমকে যায়, কারণ দুজন মধ্যবয়সী কপতি এসেছেন বিথিকে দেখতে। বিধান উনাদের চিনে, উনারা মিস্টার এন্ড মিসেস রহমান। রহমান গ্রুপের মালিক। বিথি ও উনাদের আচার আচরণে মনে হচ্ছে বিথি উনাদের মেয়ে এবং উনারা বিথির বাবা মা। মিস্টার রহমান, দিয়া মা, কেমিন আছিস? কতদিন দেখি না আমার মেয়েটাকে। আবেগপ্রবণ হয়ে। মিসেস রহমান, কিরে মা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস নাকি? কেমন শুকিয়ে গিয়েছিস? জড়িয়ে ধরে। বিথি, আব্বি আম্মি, ধীরে ধীরে। এত প্রশ্নের উত্তর আমি দিব কি করে? আব্বি, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আম্মি, কোথায় শুকিয়ে গিয়েছি বলো? আগের মতোই আছি। খানিকক্ষণ পরেই দীপ্ত প্রবেশ করে রুমে। হাতে বেশ কয়েক ব্যাগ এবং পিছনে ড্রাইভারও অনেক কিছু নিয়ে আসছে। দীপ্ত, মা, তুমি তোমার মেয়েকেই বেশি ভালোবাসো। এত করে বললাম, সবে মাত্র 5টা বাজে, একটু পরে যেও। কিন্তু তা না, এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা এখানে। আজ বুঝলাম বনু, তুই সত্যিই বলিস, তোকেই সবাই বেশি ভালোবাসে। দীপ্ত এই কথা বলতেই হলরুমে উপস্থিত সবাই এক দফা হেসে উঠল, বিধান ছাড়া। সে চোখ বড় বড় করে এই ঘটনা দেখছে। বিধানের মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে, তাই হাতে একটা চিমটি কাটল। চিমটির ব্যথাই প্রমাণ করে দিল ও সামনে ঘটমান ঘটনাটির সত্যতা। মিসেস চৌধুরী, কিরে, সালাম কর শ্বশুর শাশুড়িকে। আহাম্মকের মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আসো। বিধান তার মার কথায় আরেক দফা অবাক হল। মনে হচ্ছে এবার 700 ভোল্টেজের শক খেল। বিধান, শ্বশুর শাশুড়ি? অবাক হয়ে। মিসে চৌধুরী, ওহ, তোকে তো বলা হয়নি, এনারা বিথির আরেক পরিবার। বিথি আর দীপ্তের জন্ম একদিনেই হয়েছিল। হাসপাতালে নার্সের ভুলবশত বাচ্চা এক্সচেঞ্জ হয়ে যায়। পরে অবশ্য সব জানাজানি হয়, কারণ বিথির মা বাবা জানত তাদের মেয়ে হবে, যদিও মিস্টার এন্ড মিসেস রহমান জানত না উনাদের ছেলে না মেয়ে হবে। তাই সেই ভুলের জন্য বিথিকে উনারা নিজেদের সন্তানের মতো 3 মাস পালে। ওই যে বলে না, প্রথম সন্তান সবচেয়ে বিশেষ, আর মিসেস রহমানের কোল তো প্রথমে বিথিই আলোকিত করেছিল, তাই উনারাও বিথিকে নিজের মেয়ে মনে করে। আর দীপ্ত বাবার তো একমাত্র কলিজার টুকরা বোন বিথি। জানিস ছেলেটা কি কাদাই না কেঁদেছিল। বারবার বলছিল, আমার বোনটার খেয়াল রাখবেন প্লিজ। বিধান এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। বিধান, মানে কি? বিথি, দীপ্ত ভাইবোন আর আমি কিনা? ড্যাম ইট। মনে মনে। বিথি, আরে মামনি, ও তো এমনই ক্রাইবেবি।
আমি তো বুঝিই না এই গাধাটা কি করে আম্মি আব্বির ছেলে হয়। আম্মি আব্বি কত স্ট্রং আর এই গাধা কিনা। বিথির কথা শুনে হলরুমের সবাই হু হা করে হেসে দিল দীপ্ত বাদে। মিস্টার রহমান, হ্যারে মা, এই বিষয়ে আমারও সন্দেহ আছে। হাসতে হাসতে, দীপ্ত, দেখছো জিজু তোমার বউটা কত কুটনি। বিথির দিকে তাকিয়ে ভেঙচি কেটে। দীপ্ত বিধানকে প্রথমে তেমন পছন্দ না করলেও বিথির স্বপ্ন পূরণে বিধান বা এ বাড়ির কেউ কোনো বাধা দেয় না বলে দীপ্ত এখন বিধানকে পছন্দ করে। এর অন্য কারণও অবশ্য আছে, তা হল বিথি। দীপ্ত বিথির বেস্ট ফ্রেন্ড হওয়ার পর বিধানের বিথির সাথে করা মিসবিহেভের কথা কখনোই বলে না। বিধান তা তো বিয়ের আগে থেকেই জানি, আমার উপর কত অত্যাচার করে। বিথি কি হামি? অবাক হয়ে। বিধান, হ্যাঁ আপনি। আমার তো অন্য বউ নেই। বিদ্রোহ মেয়ে মানুষের ক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমার একটা ডায়লগ সত্যই, মেয়েদের বুক কষ্টের চৌচির হয়ে গেলেও মুখটা খোলে না। বিথিকে বিধান এত কষ্ট দেয় হয়তো গায়ে হাত তুলে না, কিন্তু মানসিক অত্যাচার বলেও তো একটা কথা আছে। বিথি তো চাইলেই মিস্টার এন্ড মিসেস রহমানের সাহায্য নিতে পারে, দীপ্তকে বলতে পারে, কিন্তু সে তা করে না, কারণ বাঙালি নারীরা সব সহ্য করে যায় শুধু নিজের সম্পর্কের সম্মান ও মর্যাদা ধরে রাখতে। এমন হাজারো নারী ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে যারা শারীরিক অত্যাচারিত হওয়ার পরও সংসার করে যাচ্ছে সামান্য সুখের আশায়। এরপর বিধান, বিথি, দীপ্ত, মিস্টার এন্ড মিসেস রহমান ও মিসেস চৌধুরী অনেক গল্প করল। মিসেস রহমান সকলের জন্য আনা গিফট তাদের হাতে তুলে দিল। কিছুক্ষণ পর ইফতিকা নিচে নামল ব্রেকফাস্ট করতে। ইফতিকা তো মিস্টার এন্ড মিসেস রহমানকে এত সকালে চৌধুরী নিবাসে দেখে অবাক পড়ে ভাবল বিজনেস ডিলের জন্য। ইফতিকা, মিস্টার এন্ড মিসেস রহমান এখানে কি করে? হয়তো বিজনেস ডিলের জন্য, তাহলে বিথি এখানে, মনে মনে। ঠিক তখনই মিসেস চৌধুরী মিস্টার এন্ড মিসেস রহমানের সাথে পরিচয় করানোর জন্য ইফতিকাকে ডাক দেয়। মিসেস চৌধুরী, ইফতিকা, এখানে আসো। ইফতিকা, হ্যাঁ ফুপি বলো। মিসেস চৌধুরী, মিট মিস্টার এন্ড মিসেস রহমান। বিথির আব্বি আম্মি। ইফতিকারও এবার চক্ষু চড়ক গাছ, কারণ ওর জানা মতে বিথি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। বিথির মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও এত সচ্ছলভাবে জীবনযাপন করা ও ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার ইফতিকাকে এমনিতেও ভাবাত। ইফতিকা কি বিথবির মা বাবা তো? মিস্টার এন্ড মিসেস চৌধুরী আসলে। তারপর মিস্টার এন্ড মিসেস চৌধুরী সকল ঘটনা খুলে বলল। বিধান, আব্বি আম্মি আপনারা বিয়েতে আসেননি কেন? মিসেস চৌধুরী, তোর জন্য। বিধান, আমার জন্য। অবাক হয়ে। দীপ্ত, হ্যাঁ জিজু। আম্মু আব্বু তোমাদের বিয়ের কয়েক মাস আগেই ইউকে গিয়েছিল আম্মুর একটা মাইনর সার্জারির জন্য। এর মধ্যেই তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে নিয়ে আসলো, আর আম্মুরও চিকিৎসা কার্যক্রম তখনও বাকি ছিল, তাই আসতে পারেনি। মিসেস রহমান, হুমম বাবা, আমার কত ইচ্ছে ছিল আমার মেয়েটার জন্য একটা রাজকুমার আনব। বিথির কপালে চুমু খেয়ে। মিস্টার রহমান, আমাদের শখটা আর পূরণ হল না। মন খারাপ করে। বিথি সকলের এমন ভালোবাসা পেতে দেখে ইফতিকা মাথা গরম হয়ে যাচ্ছে। ইফতিকা ধুরর, এই আদিক্ষেতা আর ভালো লাগছে না। মনে মনে কথাটি বলেই উঠে চলে গেল সেখান থেকে। ঘণ্টা খানেক পর। মিস্টার রহমান, আচ্ছা চললাম আমরা এখন। মিসেস চৌধুরী, এত তাড়াতাড়ি? আজ থেকে যান। মিস্টার রহমান, নানা তা হবে না। আর আপনারা আগামীকাল আমাদের বাসায় যাবেন। শুনেছি বৌভাতের পরের অনুষ্ঠান মানে মেয়ের বাড়ি যাওয়ার অনুষ্ঠান নাকি হয়নি, তা আমাদের বাড়িতেই হোক। আমি শান্তা আপার সাথেও কথা বলে রেখেছি, তিনিও রাজি। বিধান, অবশ্যই। মিসেস রহমান, বিথি তোর মামা শ্বশুরকে তো পেলাম না, তার গিফটগুলো মনে করে দিস। বিথি, আচ্ছা আম্মি। এরপর দীপ্তরা নিজেদের বাড়ি ফিরে যায়।
ক্ষণিক পরেই সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে। মিসেস চৌধুরী, বিথি ও বিধান অতিথি আপ্যায়ন করলেও তাদের সাথে নাস্তা করেনি। বিধানের মামা ইফতেখার টেবিলে আসতেই বিথি তাকে মিস্টার এন্ড মিসেস রহমানের আনা ব্র্যান্ডেড পোশাকের ব্যাগ ও এক্সপেন্সিভ ঘড়ির ব্যাগটা হাতে দেয়। বিথি, মামা আব্বি আম্মি এসেছিল সকালে, তারা আপনার জন্য এই গিফটগুলো এনেছে। মামা ভেবেছে বিথির আপন মা বাবা, তাই এগুলোকে কমদামি ভেবেছে। ইফতেখার, আমি তোমাদের মতো মিডল ক্লাস না, এরকম চিপ প্রোডাক্টে আমি ইউজ করি না। তোমার আম্মি আব্বি তো ব্র্যান্ডই চিনো না। তাচ্ছিল্য করে বিথি, মামা এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, ইউকে থেকে আনা ব্র্যান্ড, তাহলে কে চিনে না, আপনি নাকি আমার আম্মি আব্বি? বিথি রেগে বলল। মামা তো এই কথা শুনে অবাক পড়ে ভাবলেন বিথি নিজের পরিবারের সম্মান রক্ষার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। মামা, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করো। আবার মিথ্যাও। তোমার আব্বি আম্মি জীবনে কখনো ইউকে গিয়েছে নাকি তাই সন্দেহ? বিথি, আমার সাহসের কি দেখেছেন আপনি? বিথি, রহমান, আমার সাহস কতটুকু তা জানি না। এতদিন এ বাড়ির বউ বলে কিছু বলতে চাইনি, কারণ আপনি আমার মামা শ্বশুর, বয়সে বড়, তবে তাই বলে যে আমি আপনার সব কথা সহ্য করে যাব ভুলেও তা মনে করবেন না, শাসিয়ে বলল। ডাইনিং রুমে উপস্থিত সবাই তো অবাক, কারণ যেই মেয়ে লজ্জায় ও সংকীর্ণতায় মাথা নিচু করে থাকত সে কিনা প্রতিবাদ করছে, তাও এভাবে। সবচেয়ে বেশি অবাক বিধান, কিন্তু তার ভালো লাগছে অন্যায়ের বিরুদ্ধে মায়াপরীর করা প্রতিবাদে। বিধান, উফফ, আজ আমার মায়াবিনীকে মায়াবনের রাজকন্যা নয় বরং রানী লাগছে। রাগে চোখগুলো বড় বড় করে আছে, কত মায়াবী লাগছে। মনে মনে এসব ভাবতে ভাবতেই বিধানের মিসেস চৌধুরীর দিকে চোখ যায়। মিসেস চৌধুরীর দিকে তাকাতেই বিধান আকাশ থেকে পড়ে, কারণ মিসেস চৌধুরী মুচকি হাসছেন। বিদ্র পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন দুর্বলও রুখে দাঁড়ায়, কারণ কোনো বিকল্প থাকে না তখন রুখে দাঁড়ানো ছাড়া। আল্লাহ মানুষকে তার সব বৈশিষ্ট্যের এক ভাগ দিয়েছেন, তা ভালোবাসা হোক আর ধৈর্য শক্তিই হোক, অর্থাৎ সহ্যের ও সীমা থাকে, কথাটি কিন্তু সত্য। বিথিরও তো সীমা আছে, তা লঙ্ঘন হওয়াই সে রুখে দাঁড়িয়েছে। যদিও আমাদের সমাজে নারীকে মানুষ কম, এলিয়েন বেশি মানা হয়, কারণ মানুষের কিছু স্বাভাবিক বৈশিষ্ট্য যেমন রাগ, ইগো ইত্যাদি সমাজের মতে নারীদের থাকতে নেই। আবার কিছু বৈশিষ্ট্য যেমন ক্ষমাশীলতা, ধৈর্য, মমতা ইত্যাদি সমাজের মতে নারীদের থাকতে হবে সীমাহীন। অন্যদিকে ইফতিকা এসবে যেন সুযোগ পেয়ে বসে বিথিকে ছোট করার। ইফতিকা, হাউ ডেয়ার ইউ, আমার বাবার সাথে এভাবে কথা বলো, বলে বিথিকে চড় মারতে যায়। বিথি চোখ বন্ধ করে ফেলে। ঠাসস আওয়াজ পায় সকলে কিছুক্ষণের মধ্যে। বিথি, আমার গালে তো করতে চড় পড়েনি তাহলে, বলে পিটপিট করে চোখ খুলতেই চক্ষু চড়ক গাছ। কারণ বিধান রক্তিম চোখে ইফতিকার দিকে দাঁড়িয়ে আছে আর ইফতিকা গালে হাত দিয়ে আছে। ইফতিকা, বিধান, তত তুমি? বিধান, আমি কি? তোর সাহস কি করে হয় বিথিকে থাপ্পড় মারতে যাওয়ার? রিসেপশনের রাতে কি বলছিলাম মনে আছে? তারপরও বুঝিস নাই? চিৎকার করে। ইফতিকা রাগে লজ্জায় থরথর কাঁপছে। তাই ইফতিকা আর সহ্য করতে না পেরে দৌড়ে উপরে চলে গেল। আর বিথি রিসেপশনের কথা শুনে আরেক দফা অবাক হল। বিথি, তাই তো বলি, ওই মেয়েগুলো আমাকে সরি বলছে কেন হঠাৎ? উনিই তাহলে সব নাটের গুরু। মনে মনে, মামা দেখ আপা কেমন বউ এনেছিস, একে তো আমার সাথে বেয়াদবি করল, তার উপর বিধানকে এমন বসে এনেছে যে ইফতিকাকেই কিনা মারল। বিথি, মামা শ্বশুর ইফতেখারের এসব কথা শুনে রাগে দুঃখে কেঁদে দিল। আর বিধান রাগে চোখ এত লাল হয়ে আছে মনে হচ্ছে চোখ বেয়ে রক্ত ঝরবে। বিথি, মামনি, আমি ইচ্ছে করে এমন করেনি। আব্বি আম্মির বিষয়ে আমি কিছু শুনতে পারি না, তাই সহ্য করতে না পেরে বলে ফেলেছি। আইম সরি।
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে। মিসেস চৌধুরী বিথি মামনি তুই কাঁদছিস কেন? অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়। আর তুই তো প্রতিবাদ করেছিস, এতে দোষের কিছু নেই, বরং সঠিক কাজ করেছিস। ইফতেখার আপা কি বলছিস? মিসেস চৌধুরী আমি জানি আমি কি বলছি। একদিনই তোকে বলেছিলাম বিথি এ বাড়ির বউ, তার সম্মান করেই তুই কথা বলবি। আর অপমান তুই ওর পরিবারকে করেছিস, ও তো শুধু জবাব দিয়েছে গম্ভীর ও রাগী কণ্ঠে। ইফতেখার আপা তুই সেদিনের আশা মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছিস, আর তোর ছেলে যে আমার মেয়ের গায়ে হাত তুলল। ন্যাকা কান্না করে। মিসেস চৌধুরী বিধান কোনো ভুল করেনি, ইফতিকা করেছে। ইফতিকা নিজের বড় ভাবির গায়ে হাত তুলতে যাচ্ছিল, যেখানে বড় ভাবি মায়ের সমান। তাছাড়া বিধানের বিয়ে হয়েছে অনেকদিন হলো, আমার মনে হয় তোদের এখন নিজের বাড়ি ফিরে যাওয়াই ব্যাটার। গম্ভীর কণ্ঠে। ইফতেখার আপা তুই এই মেয়ের জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছিস না, বলে বিধানের মামা ইফতেখার চলে গেল। বিথির এখন প্রচণ্ড খারাপ লাগছিল আর কান্না পাচ্ছিল, কারণ ওর জন্য মিসেস চৌধুরী ও ইফতেখারের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হল। তাই বিথি মিসেস চৌধুরীর সামনে যেয়ে দাঁড়াল। বিথি আইম সরি মামনি, আমার জন্য ফ্যামিলিতে প্রবলেমস হল, আইম রিয়েলি সরি, বলে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। বিধান এভাবে কাঁদতে দেখে বিথিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। বিধানের বুকে মাথা রেখেই কাঁদছে, কারণ কান্নায় বান্দার হুঁশ নেই। মিসেস চৌধুরী বোকা মেয়ে এভাবে কাঁদে। তাছাড়া ওরা এ পরিবারের আত্মীয় সদস্য না, সো এত কাঁদার কিছু নেই। পরিবারে সব ঠিক আছে। বিধান তুই ওকে নিয়ে উপরে যা। বিথি তো কেঁদেই যাচ্ছে, বিধান বেচারা মাথা চাপড়াচ্ছে। বিথি কাঁদছে ইফতেখারের বলা শেষ কথায়। ওই যে বলেছিল বিথি বিধানকে বশ করে রেখেছে। বিধান আল্লাহ বুঝি না, এমন করে কাদার কি হয়েছে? বিথি কেঁদেই যাচ্ছে। বিধান এই মেয়ে একদম চুপ। বিথি নিশ্চুপ। বিধান মনে মনে একটু শান্তি পেল বিথির চুপ করাই। কিন্তু বিথি বিধানের হঠাৎ ধমকে কিছুটা বিচলিত হয়ে যাওয়ায় কান্না থামিয়ে দিয়েছিল। তাই হুঁশ ফিরতেই আবার সেই কান্না। বিধান উফফ। বিথি এবার না থামলে খবর আছে বললাম। রেগে বিথি এ কথায় জোরে জোরে কান্না করা থামালেও ফুপিয়ে কাঁদছে। বিধান তো এই আওয়াজে আরও বিরক্ত হচ্ছে, যাকে বলে মহাবিরক্ত। বিধান এবার যা করল বিথিকে অবাকের সপ্তম পর্যায়ে নিয়ে গিয়েছে। বিথির গোলাপি ঠোঁট জোড়া এখন বিধানের দখলে। ঘটনার আকস্মিকতায় বিথি থ হয়ে গেল। বুঝতেই পারল না কি থেকে কি হল। যখন বিথির জ্ঞান হল ও কি করছে, তখন ওর দম বন্ধ হয়ে আসছে, কিন্তু বিধানকে সরাতে পারছে না। কারণ বিধান বিথির দুই হাত বিধানের হাত দ্বারা বিছানার সাথে চেপে ধরে রাখছে। কিছুক্ষণ পর ছাড়া পেতেই বিথি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর বিধান বিথির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। বিথি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিলেন নাকি? আল্লাহ, আর একটু জলে দম বন্ধ হয়ে মারা যেতাম। রেগে বলল বিধান। উফফ জান, তুমি রেগে গেলে না তোমাকে রেড চেরির মতো লাগে। ইচ্ছে করে এক কামড়ে খেয়ে ফেলি। ঠোঁট কামড়ে বলল বিথি। এই লোকটার কি জ্বর টর আসলো নাকি, কি সব বলছে মনে মনে। বিধান কি গো মায়াবিনী কোথায় গায়েব হলেন? বিথি আচ্ছা আপনি ঠিক আছেন তো, এমন অদ্ভুত আচরণ করছেন, জ্বর টর আসছে নাকি? অবাক হয়ে বিধান জ্বর আসে নাই, মাথা ঠিক হয়েছে। তোমাকে শাস্তি তো অনেক দিলাম, এবার তোমাকে আমার ভালোবাসায় রাঙাতে চাই মনে মনে। বিথি কি হল বললেন না, এমন করছেন কেন? বিধান তা বুঝার বয়স হয়নি, তোমার বাবুই পাখি, বলে বিথির গালে টুপ করে চুমু দিয়ে চলে গেল। বিথি কি হলো আবার এই রাগস্টার? ভূতে টুতে ধরে নাই তো?
দুপুরের আগেই বিধানের মামা ইফতেখার ও তার পরিবার মিসেস চৌধুরীকে বলে চলে গেলেন তাদের বাড়ি। আর বিধান অফিসে এবং বিথি ভার্সিটিতে চলে গেল। বিথিকে আজ বিধান ভার্সিটিতে দিতে গেল। ভার্সিটিতে পৌঁছে বিথি নামতে নিলে বিধান টান দিয়ে আবার সিটে বসাল। বিথি কি হলো, লেট হব তো? অবাক হয়ে বিধান, আমাকে গুড বাই তো উইশ কর। বিথি, ওহ গুড বাই। মুচকি হেসে বিধান, এভাবে তো সবাই গুড বাই উইশ করে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের বাই তো স্পেশাল। বাঁকা হেসে বিথি, তো কিভাবে করে? বিরক্ত হয়ে বিধান টুপ করে বিথি ঠোঁটের কোণে যেখানে টোল পড়ে সেখানে আলতো করে চুমু দিয়ে দিল। বিথি তো অবাক আর লজ্জাও পেল, কারণ ওর সাইডের ডোর খোলা। তাই তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ দেখে ফেলেছে কিনা। বিথি, যাক বাবা, সম্মান বাঁচল। বুকে হাত দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বিধান, কি হয়েছে জান? এখন লেট হচ্ছে না নাকি আরে আদর নিতে ইচ্ছে করছে? ঠোঁট কামড়ে চোখ টিপ দিয়ে বিথি বলি, লাজ লজ্জা কি সব দান করেছেন নাকি? রেগে বলল বিধান, দেখো জান, আমি কিন্তু আগেই বলেছি তুমি রাগ করলে তোমাকে পাকা চেরির মতো লাগে, তারপরও তুমি রাগ করছো। এখন আমি যদি খেয়ে ফেলি আমার দোষ দিতে পারবে না। বলে বিধান বিথির একদম কাছে এসে পড়ল আর বিথি পিছুতে সিটে শুয়ে পড়ল। বিথি ধুররোর, আপনার সাথে কথা বলাই বৃথা বলে এক ধাক্কায় বিধানকে সরিয়ে গাড়ি থেকে নেমে আসলো এবং কলেজে চলে যেতে লাগল। বিধান, বিথি শুনে যাও। কার থেকে নেমে বিধানকে দেখে সবাই থমকে গেল, কারণ বিধান বাংলাদেশের নামকরা ইয়াং বিজনেসম্যানদের মধ্যে একজন। সব দিক দিয়েই বেস্ট হওয়ায় অনেক যুবতী নারীদেরই ক্রাশ সে। বিথি কি বিধানের কাছে এসে বলল, বিধান টেক কেয়ার এন্ড ছুটির পর আমি নিতে আসব। কোনো প্রবলেম হলে কল দিও। ওকে। বিথির কপালে চুমু দিয়ে রোমান্টিকভাবে বলল। বিথি হুম লজ্জায় মাথা নিচু করে। এরপর বিধান অফিসে চলে গেল। আর বিথি কলেজে ঢুকতেই সবাই প্রশ্নের ঝড় তুলে ফেলছে। সবার একটাই প্রশ্ন, বিধান কি বিথির বয়ফ্রেন্ড? কারণ বিথি বিধানের বিয়ে হুট করে হওয়ায় কলেজে কেউ জানত না বিথির বিয়ের কথা, আর সময় স্বল্পতার কারণে বিয়েতে মিডিয়া ডাকানো বা প্রেস কনফারেন্সও হয় নাই। সবার প্রশ্নের ঝড়ে বিথি কি বলবে বুঝতে পারছে না। তবে তিশা নামক একটা সুন্দরী ও অহংকারী মেয়ের কথায় বিথির রাগ তুঙ্গে উঠে গেল। বিথি বিধানকে বিয়ে করার পর চুপচাপ হয়ে গেলেও ওর রাগ আসলে সীমাহীন, যার প্রতিচ্ছবি সকালেও দেখা গিয়েছে। তিশা, আরে তোমরা সবাই কি বলছো, ওর কি বিধানের বউ হওয়ার যোগ্যতা আছে নাকি? না আছে রূপ, না আছে টাকা, হবে বিধানের টাইম পাস, এছাড়া এসব মেয়েরা আর কি হতে পারে? তাচ্ছিল্যের স্বরে বিথি ঠাসস। তিশা থাপ্পড় খেয়ে রাগে ফোপাচ্ছে। তিশা, হাউ ডেয়ার ইউ? ফোপাতে ফোপাতে বলল বিথি, আমার ডেয়ার কতটুকু তা তোমার অজানা নয়। আর তোমার সাহস কি করে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বাজে বলার? বিধান চৌধুরীর ওয়াইফ আমি। রেগে চিৎকার করে তিশা, তোমাদের মতো মেয়েরা পারে কি বড়লোক ছেলেদের সাথে সম্পর্ক থাকার গুজব ছড়ানো ছাড়া? আচ্ছা, তুমি যদি বিধানের ওয়াইফ হয়ে থাকো, গিভ আস প্রুফ। রাইট গাইস, সবাই প্রুফ ইট, প্রুফ ইট। বিথি, প্রুফ লাগিবে, ওয়েট। বলে বিথি ফোন বের করে ওদের কাপাল পিক দেখালো। তিশা, বুলশিট। এই সব পিক তো তুমি ওর বউ না হলেও থাকতো, আর তোমার মেকআপ কোনো দিক দিয়ে বউয়ের মতো লাগছে। ডু ওয়ান থিং, বিধানকে কল করে বলো কলেজে আসতে, যদি তোমার হাজবেন্ড হয়ে থাকে এক কলেই চলে আসবে। বিথি এই কথাটা শুনে কিছুটা থমকে যায়, কারণ বিধান এখন কল ধরবে কিনা। তাছাড়া বিধানের সাথে ওর সম্পর্ক আর 5টা দম্পতির মতো স্বাভাবিক নয়। বিথি, উনি কি আমার ফোন ধরবেন? যদি না ধরেন? মনে মনে তিশা, কি হলো মিস পেতনি? কোথায় হারিয়ে গেলেন?
ভয় পেলি বুঝি? শোন, যদি তুই প্রমাণ করতে পারিস তুই মিসেস বিধান চৌধুরী, আই প্রমিস আমি তোর পা ধরে ক্ষমা চাইব। আর যদি না করতে পারিস তাহলে ভার্সিটির সবার সামনে আমার পায়ে ধরে মাথা নিচু করে ক্ষমা চাবি। শয়তানি হাসি দিয়ে বিধি, বিধান আজকে যদি আপনি কল না ধরেন আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। মনে মনে, তিশা কি হলো, ভয় পাচ্ছিস তাই না? আমি জানতাম তোর মতো মেয়ে কখনোই বিধানের বউ হতে পারে না। টাকার কথা না হয় বাদ দিলাম, সৌন্দর্য বলতে তোর মধ্যে কিছু আছে? গায়ের রং শ্যামা, নাকটাও বোচা, চোখগুলোও তেমন বড় না। স্মার্টনেস তো নেই। মডার্ন ড্রেস চিনিস? পরে তো থাকিস এসব লং ড্রেস আর হিজাব। আর তুই কিনা হবি বিধান চৌধুরীর বউ, জাস্ট হাস্যকর। তাচ্ছিল্যের সুরে বিথি এসব কথা শুনে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। বিথি জাস্ট শাট আপ চিৎকার করে। বিদ্রোহ, আমরা বাঙালিরা আসলে অন্যকে কিছু পেতে দেখলে তার কোথায় কি খুঁত আছে তা বের করি। কোনো বড় ব্যবসায়ী যদি আগে চা বিক্রি করত, আমরা তার সাফল্য নিয়ে গর্বিত না হয়ে বরং এটা নিয়ে মজা করি। আর একটা শ্যামা মেয়ের যদি সুন্দর বা ভালো ছেলের সাথে বিয়ে হয় তা মেনে নিতে সকলের 12টা বেজে যায়। আশেপাশের আন্টি আপুর মুখে একই কথা, কপাল আছে বলতে হয়, না হলে এমন রূপে এমন বর পাওয়ায় সত্যিই দুষ্কর। কখনো ভেবে দেখে মেয়েটার জায়গায় আমি থাকলে আমার এসব শুনে কেমন লাগত? তিশা, কেন সত্য সহ্য হচ্ছে না? বিথি, কি সত্য কথা? স্মার্ট হওয়ার নাম করে তোদের মতো মেয়েরা এসব চিপ উশৃঙ্খল ড্রেস পরে বেড়ায় বলেই আজ আমাদের সমাজে এই জেনারেশনের মেয়েদের এত বদনাম। আইম ভেরি গ্ল্যাড আইম নট স্মার্ট লাইক ইউ। এসব বলার কারণ তিশা সবসময় হাঁটুর উপরে ড্রেস পরে। তিশা, হাউ ডেয়ার ইউ বলে বিথিকে চড় মারতে যায়। বিথি, আমার ডেয়ার তোমার ধারণার বাইরে, সো তা নিয়ে ভেব না। তিশা হাত ধরে ফেলে তা ঝাড়া দিয়ে ফেলে বলে, তিশা অনেক হয়েছে। ফোন দিচ্ছ না কেন, নাকি আমার কথাটিই সত্য? তিশার কথা শুনে বিথি সেখান থেকে একটু দূরে যেয়ে দাঁড়ায় এবং বিধানকে কল দেয়, কিন্তু অনেকক্ষণ রিং হওয়ার পরেও কল ধরছে না বিধান। তাই বিথি আবার কল দেয়। এমন করে 3বার কল দেয় এবং 3বারের বেলায় কল রিসিভ হয় অপর পাশ থেকে। বিথি, হ্যালো, আসসালামু আলাইকুম। অচেনা জি, আমি বিধাম স্যারের পিএ, স্যার মিটিংয়ে আছেন। বিথি, ও একটু জরুরি দরকার ছিল, যদি ডেকে দিতেন ভালো হতো। অচেনা, অ্যাকচুয়ালি ম্যাম, স্যার কাউকে ডিস্টার্ব করতে মানা করেছেন। মিটিংটা অনেক জরুরি তো এই কোম্পানির জন্য, তাই। বিথি, আচ্ছা, উনাকে বলবেন। বিথি, উনাকে যত দ্রুত সম্ভব ভার্সিটি আসতে বলেছেন। অচেনা, ওকে ম্যাম। বিথি, বাই বলে বিথি ফোন কেটে দিল। বিথিকে ফোন রাখতে দেখে তিশা বিথির দিকে এগিয়ে গেল। অন্যদিকে পিএ কল কাটার কিছুক্ষণ পরেই বিধান মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরল। তাই পিএ বিধানের কাছে গেল। পিএ স্যার, বিথি নামক একটা মেয়ে আপনার ফোনে কল করেছিল। বিধান, হোয়াট বিথি? তুমি আমাকে বললে না কেন? পিএ, আপনিই তো ডিশ। বিধান, যাই হোক, কি জন্য কল করেছিল কিছু বলেছে? পিএকে আর বলতে না দিয়ে পিএ, হ্যাঁ, উনি বলেছেন উনার কলেজে যত দ্রুত সম্ভব যেতে, জরুরি দরকার। পিএকে আর কিছু বলতে না দিয়ে বিধান দৌড়ে নিচে নেমে গেল। গাড়ি নিয়ে রওনা হল বিথির উদ্দেশ্যে। গাড়ি এত জোরে টানছে যে সিগন্যাল টিগনাল কিছুই মানছে না। বিধান, আমার জানপাখিটার কিছু হলো না তো? আল্লাহ, তুমি ওকে সহি সালামাত রেখো। মনে মনে। অন্যদিকে ভার্সিটিতে তিশা বিথির সামনে যেয়ে দাঁড়াল। তিশার সাথে সাথে ভার্সিটির অন্যান্য ছেলে মেয়েরাও গেল। তিশা, কি হলো, আসছে না তাই তো? তোর মিথ্যা ফাঁস হয়ে গেল তো? শয়তানি হাসি দিয়ে বিথি, ও বিজি মিটিংয়ে আছে। তিশা, এত কি বিজি বউয়ের জন্য সময় নেই? আরিশা, আজিব বিজি থাকতেই পারে, এত প্যাঁচানোর কি আছে? রেগে
আরিশা ও বিথি দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকেই, কিন্তু আরিশা দীপ্তের মতো ধনী। তিশা, তুই চুপ থাক, তোর সাথে কথা বলছি না। বিথি, শর্ত তো তুমি পূরণ করতে পারলে না, এখন শর্তমতে যা করার তা করো। আরিশা, মানে কি? তিশা, জাস্ট শাট আপ, ডু দ্য টাস্ক। বিথি, বিথি, তোমাদের মতো মিডল ক্লাস শ্যামা মেয়েরা কোনো দিন বিধানের মতো ছেলের বউ হতে পারে না। তা কথাটা শেষ করতে পারল না, কারণ এরপর যা ঘটল তাতে ও কেন সবাই অবাক দর্শক হয়ে গেল। তবে আরিশা খুশিতে হাত তালি দিচ্ছে। বিধান কলেজের পার্কিংয়ে গাড়ি রেখে তাড়াতাড়ি ছুটল ক্যাম্পাসের দিকে, কিন্তু ক্লাসরুমে যাওয়া লাগল না। বিথিকে মাঠেই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও তা বেশিক্ষণের জন্য না, কারণ আরেকটি বিষয় খেয়াল করল, বিথিকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। তাই ভয় পেয়ে দৌড়ে বিথিকে জড়িয়ে ধরে বিথির সারা মুখে আলতো চুমুর বর্ষণ করতে লাগল। ঘটনার আকস্মিকতায় অন্যান্যদের মতো বিথিও অবাক হয়ে গেল। ওর ধ্যান ভাঙল বিধানের কপালে দেয়া গভীর চুমুতে। বিধান জান, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লেগেছে? এ কি তোমার চোখে পানি? কেউ কিছু বলেছে? বিথি নিশ্চুপ। বিধান, কি হলো জান? রাগ করেছ তাই না? আইম সরি, আসলে পিয়ে নতুন তো, সে জানত না তুমিই আমার ওয়াইফ। ডোন্ট ওয়ারি, আইল ফায়ার হিম। মুচকি হেসে বিধান জানত এই কথায় বিথির মুখ খুলবে, কারণ বিথি কারো ক্ষতি দেখতে পারে না। আর হলো তাই। বিথি, না না, তা কেন করবেন? উনি কি জানত নাকি? বলে মাথা উঠিয়ে বিধানের দিকে এবং আশেপাশে তাকায়। তাকাতেই দেখে সবাই ওদের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এতে ওর বিধার করা কাণ্ডগুলোর কথা মাথায় আসে, আর তাতেই ও লজ্জায় লাল হয়ে যায়। বিধান বিষয়টি বুঝতে পেরে মিটিমিটি হাসছে। বিধান, আচ্ছা ঠিক আছে, উনাকে বের করব না। এখন তুমি বলো, কাঁদছিলে কেন? কেউ কিছু বলেছে? বিথি একবার তিশার দিকে চোখ নামিয়ে ফেলে, কিন্তু কিছু বলে না। বিধান, বিথি সোনা বলো। বিথি নিশ্চুপ। বিধান, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। বিথি, আরিশা, আরে জিজু, ও কি বলবে আমি বলছি। বিধান, হ্যাঁ শালিকা, তুমিই বলো, তোমার বোন তো। তারপর আরিশা বিধানকে প্রথম থেকে শুরু পর্যন্ত সব ঘটনা খুলে বলল। একটা দাড়ি কমাও বাদ রাখেনি। সম্পূর্ণ ঘটনা শুনে রাগে বিধানের সাদা ফর্সা মুখটা ভয়ানক লাল হয়ে গিয়েছে। আর চোখ দুটোর কথা নাই বললাম। এক কথায় বিধানকে কোনো ভয়ানক প্রাণী থেকে কম লাগছে না। তিশা তো বিধানকে দেখে ভয় কি করবে বুঝতে পারছে না। বিধানকে এমনভাবে দেখে শুধু তিশাই নয়, পুরো ভার্সিটিই ভয় কাঁপছে। কারণ বিধানকে ব্যক্তিগতভাবে কেউ না চিনলেও তার রাগ সবারই জানা গণমাধ্যমের দ্বারা। তাই পুরো ভার্সিটিতেই কেমন একটা থমথমে ভাব। বিধান চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু হঠাৎই বিধান চিৎকার উঠে এতটা জোরেই যে ভার্সিটি টিচার্স ও প্রিন্সিপালও ছুটে আসা। প্রিন্সিপাল ও টিচার্স তো বিধানকে ভার্সিটিতে দেখে অবাক। বিধান, তিশাহ। তিশাকে? এখনই আমার সামনে আসো, চিৎকার করে। তিশা ভয়ে থরথর কাঁপছে এবং বিধানের আচমকা চিৎকারে থতমত হয়ে গিয়েছে। তাই বিধানের ডাকে সাড়া দিল না। অন্যদিকে বিধান তো এতে আরও রেগে গেল। বিধান, আইম সেইং সামথিং, ইউ ফুল। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? কাম ইন ফ্রন্ট অফ মি রাইট নাও। রেগে মেগে এমন অবস্থা দেখে ভার্সিটির প্রিন্সিপাল এগিয়ে এলো। ভার্সিটির প্রিন্সিপাল তিশার বাবা, আর এজন্যই তিশা ভার্সিটিতে এত অহংকার নিয়ে চলে। প্রিন্সিপাল স্যার, এনি প্রোব। আর কিছু বলার আগেই বিধান তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। বিধান, আইল টক টু ইউ ল্যাটার। তিশাহ আবার চিৎকার করে। এবার তিশা সামনে এসে দাঁড়ায়।
বিধান একবার তিশাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। তিশা, আমি ততে তিশা। প্রিন্সিপাল স্যার, ও আমার মেয়ে। ও কি কিছু করেছে? করে থাকলে ক্ষমা করে দিন। বিনীতভাবে। বিধান, ও আপনার মেয়ে। ভেরি গুড বলে বাঁকা হাসে। প্রিন্সিপাল, হ্যাঁ স্যার। ও কি করেছে? বিধান, আমি মিস তিশার সাথে কথা বলি, ততক্ষণ আপনি আরিশা থেকে ঘটনাটা জেনে নিন। আরিশা, হ্যাঁ স্যার। শুনেন। আরিশা তিশার বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে থাকে। বিধান, সো মিস তিশা, আপনি বিথিকে বলেছেন তার আমার ওয়াইফ হওয়ার কোনো যোগ্যতা নেই, কথাই সে আমার বউ হতেই পারে না, তাই না? শান্ত কণ্ঠে বললেও চোখে রাগ স্পষ্ট। তিশা নিশ্চুপ। বিধান, আচ্ছা, বিথির কথা বাদ দিলাম, সে তো আমার বউই। আপনার আমার মতো ছেলের বউ হওয়ার যোগ্যতা আছে? তিশা নিশ্চুপ। বিধান, আমার তো মনে হয় আপনার মতো মেয়ের আমার কেন কোনো রিকশাচালকেরও বউ হওয়ার যোগ্যতা নেই। কারণ? বিধান এসব বলতে বলতেই প্রিন্সিপাল আরিশার থেকে সব ঘটনা শুনে ফেলে। তাই সে ছুটে যায় বিধানের কাছে এবং কথার মাঝেই থামিয়ে দিয়ে ক্ষমা চাইতে লাগলেন, কারণ বিধানের রাগ তার সম্পর্কে তার জানা আছে। প্রিন্সিপাল স্যার, ওকে ক্ষমা করে দিন। আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। বিধান, ওকে করলাম ক্ষমা। বাট আমারও কিছু শর্ত আছে, কারণ মিস তিশা তো শর্ত দিতে অনেক ভালোবাসে, তাই না তিশা? তিশা নিশ্চুপ। প্রিন্সিপাল, কি শর্ত? বিনীতভাবে। বিধান, আমার ওয়াইফকে পা ধরে ক্ষমা চাইতে বলেছিলেন না, এখন নিজে তার পায়ে ধরে মাথা নিচু করে ক্ষমা চাইবেন। প্রিন্সিপাল, ঠিক আছে স্যার, আপনি যা বলবেন ও তাই করবে। বিনীতভাবে। তিশা, বাবা তুমি কি বলছ? আমি কিছুতেই এই মেয়ের কাছে ক্ষমা চাইব না। বিধান, এই মেয়ে না ম্যাম বলেন। মিসেস বিধান চৌধুরী, সে আর ক্ষমা চাইতে বাধ্য আপনি। পৈশাচিক হাসি দিয়ে। তিশা, না, কিছুতেই না। বিধান, আপনি ভুলে যাচ্ছেন আমি এই ভার্সিটি ওনার। যদি ক্ষমা না চান তাহলে আপনাকে তো এক্সপেল করবই, এমনভাবে যাতে কোথাও চান্স না পান। তাছাড়া আপনার বাবার যেই চাকরির জন্য আপনার এত অহংকার, তাও হারাবেন। এখন আপনার কাছে অপশন দুইটা। আমার কথা শুনুন, না হলে সব হারান। বিথি এতক্ষণ নীরব শ্রোতা ও দর্শক হয়ে থাকলেও এখন মুখ খুলল, কারণ বিথির মনে হচ্ছে এখন বিধান অতিরিক্ত বাড়াবাড়ি করছে। বিথি, আচ্ছা শুনেন, যা হওয়ার তো হয়েছেই, বাদ দিন না। চলেন বাসায় যাই। বিথি বিধানের বকাবকি শুনে আর কিছু বলল না, বরং সবার সামনে বকায় রাগে অভিমানে মুখ বন্ধ করে বসে থাকল। বিধান একদম চুপ। জোরে ধমক দিয়ে। বিথি, আমি তো। বিধান, যখন জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে তখন তো মুখে কুলু পেটে বসেছিলে। তাহলে এখনো চুপ করে থাকো, না হলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। রেগে চিৎকার করে। বিধানের বকাবকি শুনে বিথি আর কিছু বলল না, বরং সবার সামনে বকা দেয়ায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। বিথি, তিশা চুন্নি, তোর জন্য আমারও বকা খাওয়া লাগলো এই রাক্ষসের কাছে। মন তো চাচ্ছে এই রাক্ষসকে ক্যাম্পাসের বটতলায় ঝুলিয়ে পিটাই, কিন্তু আমি তো গুড গার্ল, তাই কিছু করলাম না। মনে মনে এসব বলে ভ্যাংচি কাটে। অন্যদিকে বিধান বিথির গভীর ভাবনা, বিড়বিড় করা ও ভেংচি কাটা দেখে বুঝে যায় যে বিথি তারই গোষ্ঠীর ষষ্ঠী পুজো দিচ্ছে। তাই বাঁকা হেসে আবার তিশার দিকে তাকায়। বিধান, সো মিস তিশা কি ভাবলেন? কোনোটা করবেন বলেন প্লিজ। শয়তানি হাসি দিয়া। প্রিন্সিপাল স্যার, ও কি বলবে? আমি বলছি ও সরি বলবে ম্যামকে। এই মেয়ে যা, বিথি ম্যামকে সরি বল, না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না। রেগে বললেন তিশা। বিধান ও নিজের বাবার কথা শুনে বাধ্য হয়ে তিশার পায়ে ধরে ক্ষমা চাইল, আর বিধান পৈশাচিক হাসি দিল। অন্যদিকে বিথি তখনও মুখ ফুলিয়ে আছে। আরিশা জিজু, তুমি একদম উচিত শিক্ষা দিয়েছ এই মেয়েকে। খুশি হয়ে। বিধান, এখনও তো কোনো শিক্ষাই দিলাম না, তবে এখন দিব।
বাঁকা হেসে, আরিশা মানে? বিধান প্রিন্সিপাল সাহেব, তিশা আজ থেকে 1 মাসের জন্য ভার্সিটির আয়ার কাজ করবে এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার নো। বলে পৈশাচিক হাসি দিয়ে আচমকা বিথির হাত ধরে গাড়িতে নিয়ে বসাল। আরিশা, জিজু, ইউ জাস্ট রেকর্ড ইট। আর তিশা এবার বুঝলে তো কার যোগ্যতা কতটুকু? তাচ্ছিল্যের হাসি দিয়ে তিশা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে। প্রিন্সিপাল, তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি তিশা। আজ শুধুমাত্র তোর জন্য লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। তিশা, বাবা, আমি। আর কিছু বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার চলে গেলেন। আসলে সে একজন সৎ ও নীতিবান মানুষ, সেখানে তার মাঝে এমন হবে তার জন্য এটা ভাবনাতীত ছিল। বিধান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর অন্য হাত বিথির হাতের উপর দিয়ে স্টিয়ারিং চেপে ধরেছে। আর বিথি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। বিধানের সাথে কথা তো বলছেই না, বরং এক পলক বিধানের দিকে তাকাচ্ছেও না, যা বিধানের একদম সহ্য হচ্ছে না। বিধান, কি হয়েছে বিথি পাখিটার? এমন চুপচাপ কেন? বিথি নিশ্চুপ। বিধান, রাগ করেছে বুঝি? আচ্ছা তুমিই বলো, তোমাকে আমি কতবার জিজ্ঞেস করলাম, তুমি কিছুই বলছিলে না। যদি আরিশা না বলতো তাহলে তো জানাই হতো না, তাই এমন করেছি। প্লিজ আর রাগ করে থেকো না। বিথি নিশ্চুপ। বিধান, কি হলো জান, কথা বলবে না এখনো? আইম সরি তো। ড্রাইভ করতে করতে বিথির গালে আচমকা চুমু দিয়ে। বিথি, দেখেন, গাড়ি চালানোর সময় এমন করবেন না। আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। ঝাঝালো গলায়। বিধান, যাক বাবা, বউ তো রেগে বোম হয়ে আছে না, কিছু বলা যাবে না এখন। বাসায় যেয়ে দেখব নে, মনে মনে। তারপর বিধান ও বিথি বাসায় চলে গেল। বাসায় যেতেই আচমকা একজন রূপসী কন্যা ছুটে এসে বিধানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় বিথি ও বিধান উভয়ই অবাক। মেয়েটি, ওহ বিধান, ডিয়ার, আই মিস ইউ আ লট, বাট ইউ ডিডেন্ট মিস মি অ্যাট অল। এত পুরনো ভালোবাসাকে ভুলে গেল। সো রুড এন্ড ব্যাড ডিয়ার। বিধান বিথিকে রুমে এসে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাচ্ছে না। ছাদ, বাগান, লিভিং রুম, কিচেন, কোনো জায়গা বাদ রাখেনি। বিথির ফোনে কল করলেও ফোন বন্ধ বলছে। বিধান গেল কোথায় মেয়েটা? ধুর্রোর, কোথায় খুঁজব পাখিটাকে? কোনো বিপদ হলো না তো আবার? বিধান এসব ভাবতে ভাবতেই ওর ফোনে একটা কল আসে। আননোন নাম্বার থেকে কল আসে। কল করা ব্যক্তিটির কথা শুনে বিধান গাড়ির চাবি নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। তার চোখে মুখে রাগ স্পষ্ট। অন্যদিকে বিথি বিধানকে না বলেই দীপ্তদের বাসায় চলে এসেছে। দীপ্তদের বাসায় বিথির নিজস্ব বেডরুম আছে, কারণ বিথি নিজের বাসার চেয়ে এখানেই বেশি থাকত। বর্তমানে বিথির প্রচণ্ড রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। বিথি এখন বুঝেই উঠতে পারছে না রাগের জন্যে ফোঁসফোঁস করবে নাকি জোরে জোরে কান্না করবে। বিথি, রাক্ষস না তুই, একটা খবিশ, নেংটা ইঁদুর, সাদা কুমির, তারছিরা বান্দর, মাথা মোটা আড়ারধুর্রোর মনে পড়ছে না। আমাকে সুন্দরী মেয়ে পেয়ে ভুলে গেলি, রাক্ষস থাক তুই সাদা পেতনির গলায় ঝুলে। হু হহ। ঘণ্টা 2 পূর্বে। মেয়েটি, কিরে বিধুর বাচ্চা, কথা বলিস না কেন? বিধান, দিশা তুই এখানে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। দিশা, আই নো। বিধান, তুই ইউএসএ থেকে কবে ফিরলি? দিশা, গতকালই। বাই দা ওয়ে, এই মেয়েটা কে? তোর অফিসের স্টাফ? বিধান, না, আমার একমাত্র বউ। মুচকি হাসি দিয়ে। দিশা, কি হহ? তুই বিয়ে করছিস, আমাকেও বললিও না? ছোট মা আর পুচকি তোমরাও না? রেগে বলল। বিথি এতক্ষণের ঘটনা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। তার অনেক হিংসা হচ্ছে, মন চাচ্ছে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরে থেকে বের করে দিতে, কিন্তু কেন এমন লাগছে বিধান বুঝতে পারছে না। বিথি, কেন রে সাদা পেতনি, তোরে কেন বলতে হবে?
তুই কি এই রাক্ষসের গলায় ঝুলতি নাকি আমাকে সরিয়ে? মনে মনে কথাটা বলে দিশার দিকে তাকিয়ে ভেঙচি কাটে। মিসেস চৌধুরী আর বলিস না দিশা, সব এত তাড়াতাড়ি হলো যে কাউকে ঠিকমতো বলাই হয়নি। দিশা আমি এখান কাউকে হয়ে গেলাম। মুখ ফুলিয়ে, বিধান তুই তো কাউ অর্থাৎ গরুই ছিলি, খালি এখন একটু কমেছিস। ঠাট্টা করে দিশা ছোট মা চিৎকার করে। মিসেস চৌধুরী আরে তোদের আজাইরা কথা রাখত। একটু পর লাঞ্চ করব। বিধান আর বিথি মামুনি যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। দিশা ওয়েট ওয়েট, আমার সাথে তো পরিচয়টাই করে দিল না। মিসেস চৌধুরী হ্যাঁ তাই তো। বিথি শুনো ও তোমার। দিশা আমি তোমার স্বামী অর্থাৎ বিধানের চাচাতো বোন ও বেস্ট ফ্রেন্ড। আর তুমি বিথি বিধানের বউ তাই তো? বিথি হ্যাঁ রে পেতনি, আমি এই রাক্ষসের বউ। এবার একটু দূরে যেয়ে দাঁড়া। মনে মনে বলে মাথা ঝুলালো। বিধান আচ্ছা তুই বসো, এখন আমরা ফ্রেশ হয়ে আসি। দিশা ধুররোর না, কতদিন পর আমাদের দেখা হলো, এখন আমরা আড্ডা দিব। বিধান কিন্তু। দিশা কোনো কিন্তু নয়। বিথির সাথে তো সবসময়ই থাকিস, এখন আমাকে সময় দে, তাই না বিথি? বিথি কেন রে, রাক্ষসটা কি তোরও জামাই লাগে নাকি? মনে মনে বলে মুখে জোরপূর্বক হাসি টেনে মাথা ঝুলালো সম্মতি স্বরূপ। তারপর বিধান লিভিং রুমে বসে দিশার সাথে আড্ডা দিতে লাগল। আর বিথির আগে ফুঁসতে ফুঁসতে বেডরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বিধান ও দিশা হাসাহাসি করছে কিছু নিয়ে, আর কথার ছলে বিধানের গায়ে হাত দিচ্ছে বারবার। যা দেখে বিথি এতটাই রেগে গেল যে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। বর্তমানে বিথি মনে মনে কিছুক্ষণ আগের ঘটনা চিন্তার আগে ফুঁসছিল। ঠিক তখনই কেউ বিথির বেডরুমের দরজায় নক করে। বিথি এতে প্রচণ্ড বিরক্তবোধ করে। বিথি ধুরর, এমনই আমার টেম্পার হাই, তার মধ্যে আবার কে এলো? ঠক ঠক। বিথি আরে আস্তে আস্তে, দরজা ভেঙে যাবে। রেগে বিথি উঠে গিয়ে দরজার লক খুলে দিল। বিথি দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অনেক অবাক হল। যদিও অন্যান্য সময় হলে অবাক হতো না, তবে এখন তার উপস্থিতি বেশ বেমানান লাগছে। সামনে দাঁড়িয়ে থাকে মানুষটির নাম নীলাভ্র। নীলাভ্র দীপ্ত ফুফাতো ভাই এবং বেশ বড়লোক ঘরের ছেলে। বিধানের আগে নীলাভ্রের সাথেই বিথির বিয়ের কথা চলছিল, কারণ ছেলেটা বিথিকে বড্ড পছন্দ করত, ভালোই বাসত বলা যায়। বিথি যখনই এ বাড়িতে আসত বিথির পছন্দের কিছু নিয়ে। সে যাই হোক, বিথি একই কারণে মানা করাই বিয়েটা আর হয়নি। তবে বিধানের সাথেই কি করে জানি বিয়ে হয়ে গেল। বর্তমানে চিন্তার বিষয় এটা, সে তো বিবাহিত, এটা জেনেও এই লোকটা এখানে কেন? বিথি নীল ভাই আপনি? নীলাভ্র হুম আমি। শুনলাম তুমি এসেছ, তাই দেখা করতে এসে পড়লাম। তাছাড়া তোমার স্বামীকেও তো দেখা হয়নি, বিয়ের দাওয়াতটা দিল না যে। বিথি আপনি তো জানেনই কত তাড়ার মধ্যে বিয়েটা হয়েছে। নীলাভ্র হুম শুনলাম দীপ্ত থেকে। তার রুমে ঢুকতে দিবে না নাকি? বিথি না না, আসেন সোফা বসি। নীলাভ্র না, চলো তোমার পছন্দের ব্যালকনিতেই বসি। নীলাভ্র ও বিথি ব্যালকনির বেতের চেয়ারে বসে কথা বলতে থাকে। নীলাভ্র কখনো এটা ওটা জিজ্ঞেস করছে, তো কখনো কোনো হাসির কথা বলে বিথিকে হাসাচ্ছে। বিধান গাড়িতে ড্রাইভ করছে আর রাগে নিজের চুল টানছে। বিধান এই মেয়েটা আমাকে শান্তি দিবে না, না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল। একবারও ভাবল না একজন তার চিন্তায় অস্থির হয়ে যাবে। দীপ্ত না বললে তো আমি জানতামই না ও আব্বিয়াম্মির বাড়িতে গিয়েছে। আজ তোমার খবর আছে বিথি সোনা, একবার খালি যাই সেখানে। শয়তানি হাসি দিয়ে বিধান বাসায় ঢুকতেই বিথির আম্মিকে সালাম দিল। সে বিধানকে সোফায় বসাল। মেয়ের জামাই প্রথম বাড়ি এসেছে, কি ছেড়ে কি করবে বুঝতে পারছে না।
বিথির আম্মি বাবা ভেবো না প্রথমবার শ্বশুরবাড়ি আসলাম কোনো বিশেষ আপ্যায়ন পেলাম না। আসলে মেয়েটা না বড্ড ফাজিল হয়েছে। আমাকে একবার বলেও নাই তোমরা আজ আসবে না হলে আমি। বিধান আরে আম্মি থাক থাক, এত কিছু করা লাগবে না, আমাকে জাস্ট এক গ্লাস ঠান্ডা পানি দিন। ও বিথি কোথায় সেটা বলুন। আসলে একটু দর। বিথির আম্মি আচ্ছা আচ্ছা বুঝেছি, বলা লাগবে না। তুমি সিঁড়ি দিয়ে উঠে বামপাশের যে ডোরটা দেখবে টেডির ডেকোর করা সেটাই। আর আমি রহিমের হাতে পানি পাঠাচ্ছি বলে মুচকি হাসি দিয়ে চলে গেলেন। বিধান বিথির রুমের সামনে যেয়ে দেখল দরজা খুলে এবং ভিতর থেকে দুজনের হাসির আওয়াজ আসছে। তার মধ্যে একজন যে বিথি তা বিধানের বুঝতে বাকি নেই। বিধান আওয়াজ অনুসারে ব্যালকনির কাছে যায়। ব্যালকনির ভিতরে চোখ যেতেই রাগে চোয়াল শক্ত হয়ে যায় বিধানের। বিধান বিথি চিৎকার করে। আচমকা চিৎকারে বিথি ও নীলাভ্র দুজনেই অবাক হয়ে যায়। দুজনে দরজার সামনে তাকাতেই বিধানকে দেখতে পায়। বিধানকে দেখে বিথির আত্মাও ভয় কাঁপছে, কারণ বিধানের চোখমুখ সকালের মতো ভয়ানক লাল হয়ে আছে। বিথি আপনি? নীলাভ্র বিধান বিথি উনি কে? বিথি উনি বিধান আমার। বিধান বিথির হাজবেন্ড। জোরপূর্বক হেসে নীলাভ্র ও আপনি তাহলে সেই লাকি ম্যান যে এই মায়াবতীকে পেয়েছেন। বিধান মায়াবতী? জি, এই মায়াবতীটা আমার। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার বিথির সাথে কিছু কথা আছে পার্সোনাল। নীলাভ্র ইয়াহ, আই এম গোয়িং বলে নীলাভ্র চলে গেল। বিধান নীলাভ্র যেতেই বিথিকে কোলে তুলে নিল। আর বিথি তো ছটফট করছে তার মতো, কিন্তু ছাড়া কি আর পাবে বিধান থেকে। বিধান এই ছেলেটা কে ছিল? বিথি ও নীলাভ্র দীপ্তর ফুপাতো ভাই। বিধান দীপ্তের ফুপাতো ভাইয়ের সাথে তোমার এত হাসাহাসি কিসের? হ্যাঁ, রেগে মেগে। বিথি আমাকে নিচে নামান আগে। ছুটাছুটু করতে করতে বিধান এই মেয়ে শান্ত হয়ে থাকো, না হলে একটা আছাড় দিব ধমক দিয়ে। বিথি বিধানের কথাটায় বেশি গুরুত্ব না দিয়ে ছুটাছুটি করছেই। বিধান বিথির এমন ছটফট করাই রেগে যে আজ সত্যি সত্যি বিথিকে আছাড় দেয়। বিথি প্রথমে এমন আচমকা ঘটনায় স্তব্ধ হলেও হুঁশ আসতেই দেয় এক চিৎকার। বিথি আহোহোহ চিৎকার করে। বিধান উফফ একদম চুপ। চিৎকার করে ধমক দিয়ে। বিথি নিশ্চুপ। বিথি বিধানের আচমকা ধমকে ভয় পেয়ে চুপ করে থাকে। কিন্তু বিথির চোখের কোণে পানি জমে গিয়েছে, যা দেখে বিধান চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বিথি পাশে বসে বিথিকে আলতো জড়িয়ে ধরল এবং কপালে পড়ে থাকা চুল সরিয়ে চুমু খেল। বিধান কি হয়েছে, কাঁদছ কেন? শান্ত কণ্ঠে। বিথি নিশ্চুপ। টপ টপ করে পানি বেয়ে পড়ছে চোখ জোড়া দিয়ে। বিধান বলো না পাখিটা। বিথির মাথাটা বুকে নিয়ে চুলে বিলি কাটতে কাটতে বলল। বিথি বিধানের এমন ভালোবাসার স্পর্শ পেয়ে নিজের মাথাটা বিধানের বুকে এলিয়ে দিল। বিথি তুই পচা, আমাকে মেরেছিস। পচা একটা। তুই বান্দর। তুই গরু। তুই ইন্দুর। আর মনে পড়ছে না বিধান কখন মারলাম? অবাক হয়ে বিথি এই যে আমাকে নিচে ফেলে দিলই শয়তান। বিধান বিথি পাখি একটু তাকিয়ে দেখো তো তুমি কোথায়, বেডে না নিচে? দাঁতে দাঁত চেপে বিথি হ্যাঁ তাই তো। না না, তুই ফেলেছিস তো। আমি আম্মি আব্বি মামনি সবাইকে বলে দিব তুই আমাকে মেরেছিস। তুই শয়। বাচ্চাদের মতে করে বিধানের বুকে কিলঘুষি দিতে দিতে বলল। এদিকে বিধান বিথির এসব কথা শুনে রেগে ফায়ার হয়ে গেল। কারণ বিধান তুই তুকারি একদমই সহ্য করতে পারে না, তাছাড়াও তো বিথির আজব বকাবকি আছেই। তাই বিথির যেই ঠোঁট জোড়া তার মেজাজ গরম করছিল সেই ঠোঁট জোড়াকেই নিজের আয়ত্তে নিয়ে নিল।
বিথির ছুটাছুটিতে বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ পর বিথিকে ছেড়ে দিল বিধান। বিথি ছাড়া পেতেই প্রথমে সাইড টেবিল থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি পান করে নিল। তারপরও গলাটা যেন শুকনোই লাগছে বিথির। পানি পান করে সামনে তাকাতেই দেখতে পেল একজোড়া রক্তিম লাল চোখ। বিধান রেগেমেগে তাকিয়ে আছে বিথির দিকে। বিথি তা দেখেই ঢোক গিলল। বিথি এমন কক করে কিককি দেখেন। তুতলিয়ে আমতা আমতা করে। বিধান দেখছিলাম তোমার সাহস কতটা বেড়েছে বিধান চৌধুরীকে তুই তুকারি করো? চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল বিথি সশ্রী। ভয় পেয়ে তুতলিয়ে। বিধান হোয়াট সরি? তুমি জানো আমি তুই তুকারি সহ্য করতে পারি না, আর তুমি কিনা সেই তুই তুকারিই করলে কতক্ষণ ধরে? জোরে ধমক দিয়ে। বিথি এবার বিধানের এমন জোর গলায় দেয়া ধমকে ভয় কেঁদেই দিল। বিথি আই এম সরি। আমি আসলে কারো সাথে রাগ করলে তুই তুকারি করে ফেলি। বড় ছোট দেখি না। আমি আর কোনো দিনও আপনাকে তুই তুকারি করব না। সরি। জোরে জোরে কাঁদতে কাঁদতে। বিধান আচমকা বিথির এমন কান্নায় অবাক হয়ে যায়, কারণ ও ভাবেই নাই যে বিথি এমন প্রতিক্রিয়া দেখাবে। বিধানের এখন অনেক অপরাধবোধ হচ্ছে বিথিকে ধমক দিয়ে। বিথির কান্না আর সহ্য করতে না পেরে বিথিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। বিধান সরি জান। আমি যে রাগটা কন্ট্রোল করতে পারি না, বলে বিথির চোখের পানিগুলো মুছে দেয়। বিথি নিশ্চুপ। বিধান সরি তো জান। বিথি নিশ্চুপ। বিধান এই যে কানে ধরলাম, বলে বিথি সামনে কানে ধরল। বিথি নিশ্চুপ। এতে বিথির কান্না থামলেও গালটা বেলুনের মতো ফুলিয়েই রেখেছে। বিধানের কাছে বিথিকে এখন একটা অভিমানী ছোট্ট বাচ্চা লাগছে, যাকে দেখলেই ভালোবাসতে মন চায়। বিধান আচ্ছা কানে ধরে উঠবস করছি, তারপর হাসেন মায়াবী রাজকন্যা, বলে বিধান খাট থেকে নেমে কানে ধরে উঠবস করতে লাগল, যা দেখে বিথি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। বিথি হা 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 পেটে ধরে জোরে হাসতে লাগল। বিথির হাসির ঝংকারে যেন পুরো ঘরটাই হাসছে। বিধান তো বিথির হাসির মায় আবার ফেসে গেল। সে ঘোরে চলে গেল বিথির জাদুকরি হাসিতে। বিধান সেই ঘোরেই বিথির দিকে এগুতে লাগল। বিথির হাসি থামল গালে কারো ছোঁয়ায়। বিথি জানে এটা বিধান, কারণ এতদিনের বিধানে ছোঁয়া, গন্ধ, দোষ, গুণ সবই ওর চেনা, জানা ও ভালো লাগার বিষয়ে। বিথি বিধানের দিকে তাকাতেই দেখে বিধান ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। বিধানের চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক নেশা দেখতে পাচ্ছে, যেটাতে বিথি নিজেও গ্রাস হচ্ছে বারংবার। হারিয়ে যাচ্ছে এ চোখ জোড়ায়। বিধান হাঁটু গেড়ে ফ্লোরে বিথির সামনাসামনি হয়ে বসল। বিথির মুখটা দুই হাতে উঠিয়ে আলতো করে কপালে চুমু খেয়ে বিথির সারা মুখে, ঘাড়ে ও গলায় এলোপাথারি চুমু দিতে লাগল। বিথিও বিধানকে জড়িয়ে ধরে আবেশে চোখজোড়া বন্ধ করে ফেলল। তাদের দুজনেরই ঘোর ভাঙল দরজায় বাড়ি দেয়ার শব্দে। ঠক ঠক। বিথি আওয়াজে ঘোর ভাঙায় ও বিধানকে আলতো ধাক্কা দিল সরানোর জন্য। কিন্তু বিধান তো বিধান ইসে এক চুলো সরল না। ঠক ঠক। বিথি সরেন না প্লিজ। বিধান উফফ। কি? আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন আওয়ার টাইম, সো জাস্ট কোয়াইট। ঘোর লাগা ও ধীর কণ্ঠে। ঠিক তখনই খুব জোরে নক হল। ঠককক ঠককক ঠককক। বিথি এবার জোরে ধাক্কা দিয়ে বিধানকে সরিয়ে দিল, আর নিজের জামা ঠিক করে ওড়না ভালোভাবে মাথায় জড়িয়ে দরজা খুলল। বিধানও বিরক্তি নিয়ে কাপড় ঠিক করে বেডে যেয়ে বসল। বিথি হালকা দরজা খুলতেই দেখল নীলাভ্র দাঁড়িয়ে আছে ঠান্ডা পানির ট্রে হাতে নিয়ে। বিথি নীলভাই আপনি? তাও ট্রে হাতে। নীলাভ্র হ্যাঁ আমি। কেন বিরক্ত হয়েছ বুঝি? বিথি না না। তা কেন হবে? নীলাভ্র হা হা হা। আসলে বিধান নাকি ঠান্ডা পানি চেয়েছিল।
তা নিয়ে আসলাম। বিথি ওহ, ধন্য। আর বলতে পারল না, কারণ তার আগেই বিধান বিথিকে রুমের মধ্যে টেনে নিয়ে গেল এবং নিজে নীলাভ্রের সামনে দাঁড়াল। বিধান, আসলে ভাইয়া আমি একটু ক্লান্ত, তাই আপনি যদি দিন, পানিটা দিন। বলেই নীলাভ্রের হাত থেকে ট্রেটা নিয়ে নীলাভ্রের মুখের উপর দরজা লাগায় দিল। বেচারা নীলাভ্র অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বিধান ট্রেটা সোফার সামনের টেবিলে রেখে বিথির দিকে তাকাল। আর এমনভাবেই তাকাল যে বিধানের কলিজার পানি শুকিয়া মরুভূমি হয়ে গিয়েছে। বিধান আস্তে আস্তে বিথির কাছে যাচ্ছে আর বিথি পিছাচ্ছে। বিধান, তুমি পিছাচ্ছ কেন? বাঁকা হেসে। বিথি, আপনি আগাচ্ছেন কেকেন। বিধান বিথিকে দেয়ালের সাথে ঠেসে ধরে। বিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বিধান বিথি মুখের কাছে এসে একটা ফু দিয়ে বিথির কপালের চুলগুলো সরিয়ে দেয়। বিধান, চোখ বন্ধ করলে কেন গো? রোমান্টিক ভাবে। বিথি, একটু পানি দিবেন? করুণভাবে বিধানের দিকে তাকিয়ে। বিধান ওয়াট? অবাক হয়ে। বিথি, হ্যাঁ, কলিজার পানি সব শুকিয়ে গিয়েছে। একটু পানি দেন, গলাটাই ভিজাই। করুণভাবে। বিধান, ধুরর, আমার রোমান্টিক মুডের 12টা বাজায় দিশো। বলে বিথিকে ছেড়ে দিয়ে সোফায় যেয়ে বসে পানি পান করতে লাগল। আর বিথি বিধাম চলে যেতেই বুকে এমনভাবে ফু দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল যেন বাঘের খাবার হতে হতে বেঁচে গিয়েছে। বিধান কপাল করে বউ পেয়েছি, পুরাই বাচ্চা, মনে মনে বলে কপাল চাপড়াতে লাগল। বিথি, কি হলো, কপালে এমন করছেন কেন? টেবিল থেকে পানি পান করতে করতে। বিধান, অনেক সুন্দর যে, তাই। বিথি, এই লোকটার তার ছিঁড়া নাকি? মনে মনে। বিধান বেডে শুয়ে পড়ে আর বিথি সোফায় বসে বসে বিগ বস সিজন 13 দেখছে। বিথির এটা অনেক পছন্দের। বলতে গেলে টিভি খুলে এটার জন্য শুধু এবং ওর পছন্দের আসিম, সিদ্ধার্থ ও সানা। সেটাই মনোযোগ সহকারে দেখছিল। এর মধ্যেই এসে পড়ল বিধানের ডাক। বিধান, বিথু সোনা, এদিকে আসো তো। বিথি এত সুন্দর করে কথা বলছে, মতলব কি? মনে মনে। বিধান, কি হলো, আসো। ধমক দিয়ে। বিথি, এই আসছে ইন্দুর নিজের আসল রূপে। বিড়বিড় করে বলে ভেঙচি কাটল। বিধান কথাটা শুনেও না শোনার ভান করল। বিধান, কিছু বললে মনে হয়? সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে। বিথি, না না, কি বলবো? বললাম আসছি এখনই। মুখে জোরপূর্বক হাসি টেনে। বিধান ওহ বলে মনে মনে হাসল। বিথি বিধানের কাছে যেয়ে দাঁড়াল। বিধান, বিছানায় বসো। বিথি, কেন? বিধান, বসতে বলেছি, বসো। বিথি, আচ্ছা। বলে বিছানার একপাশে বসল। বিধান, এভাবে না তো। বিথি, কিভাবে তাহলে? বিধান, পা টান করে বসো। বিথি পা টান করে বসতেই বিধান বিথি পায়ে মাথা রেখে বিথির কোমর জড়িয়ে পেটে মুখ গুজে শুয়ে পড়ল। বিথি, আরে করছেন কি? বিধান, বিথি, আমি অনেক ক্লান্ত, সো প্লিজ। বিথি আর কিছু বলল না, ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে বিধানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বিধানও মুচকি হেসে চোখজোড়া বন্ধ করে ফেলল। বিধানকে ঘুমন্ত অবস্থায় দেখতে এতটাই শান্ত লাগছে যে বিথি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বিধানের কপালে নিজের অজান্তেই আলতো করে একটা চুমু এঁকে দিল। বিথির চোখ হঠাৎই চোখ যায় ঘড়ির দিকে। ঘড়িতে দেখে 3টা বাজে। তাই বিধানকে ডাক দিতে নেয়, কারণ যে বিধান যেহেতু ফ্রেশ হয়ে আসেনি বাসা থেকে, সেহেতু এখন এখানেই গোসল করা লাগবে। আর বেলা বেশি হলে ঠান্ডা লাগতে পারে। বিথি, এই যে শুনছেন? ধীর কণ্ঠে। বিধান নিশ্চুপ। বিথি, উফ, ছেলেটা এভাবে ঘুমুচ্ছে, ডাক দিতে মন চাচ্ছে না। শুনেছি নাকি ঘুমালে মেয়েদের অনেক মায়াবী লাগে, কিন্তু ছেলেদেরও যে লাগে তা জানতাম না।
আরে বিথি এসব ছাড় আর এনাকে উঠা। মনে মনে, বিথি এই যে শুনছেন, উঠেন না। বিধান বলে কিছুটা নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। বিথি আহা, উঠেন না। হালকা ধাক্কা দিয়ে। বিধান উফফ। কি? মিটমিট করে চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে। বিথি 3টা বাজে শাওয়ার নিবেন না? বিধান ওয়াট এতটা বেজে গিয়েছে বলে উঠে বসল। বিথি আপনার তো কাপড় চোপড় নাই এখানে। দাঁড়ান আমি দীপ্তের থেকে কিছু নিয়ে আসছি। বিধানকে রেখে বিথি দীপ্তের ঘরে যেতে নিলে বিধান এক হেঁচকা টান দেয়। বিথি অবাক হয়ে যায় আর বিধানের ঠোঁটে দুষ্টু হাসি। বিথি কি হল? অবাক দৃষ্টিতে তাকিয়ে। বিধান কি করছি দেখছ না? বাঁকা হেসে। বিথি মোমা মানে? বিধান মানে কিছু না গাধি। বিধান বাঁকা হেসে বিথিকে ছেড়ে দিল আর এমন ভাবভঙ্গি করল যেন সে কিছুই করেনি। বিথি তো অবাক নয়নে কনফিউজড হয়ে তাকিয়ে আছে, কারণ কি হলো ও বুঝতেই পারছে না। আর বিধান মনে মনে হাসছে। বিথি আপনি? বিধান আমি? বিথি আপনি যাচ্ছে তাই? বিধান তাই নাকি? বিথির দিকে এগিয়ে আসতে দিল। বিথি না হহ দিল এক চিৎকার। বিধান স্টপ। কানে হাত দিয়ে ঝাড়ি দিয়ে বলল। বিথি বিধানের ধমক খেয়ে শান্ত বাচ্চার মতো চুপ হয়ে গেল, কিন্তু বিধান চোখ রাঙানো দেখে আমতা আমতা করে কথা বলতে লাগল। বিথি আমি যাই আপনার জন্য কাপড় নিয়ে আসি। আমতা আমতা করে তুতলিয়ে বলে ঘর থেকে বের হতে নিল। বিধান স্টপ। বিথি বিধানের কথায় দাঁড়িয়ে গেল। বিথি জি? বিধান আমার কাপড় কারে আছে, সো আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, ঘরে যাতে কোনো নীল ঝিল না আসে, মনে থাকে যাতে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বিধান কথাটা বলল, যা দেখে বিথি ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বিথি আচ্ছা। বিধান চলে গেল কাপড় আনতে আর বিথি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তা কিছুক্ষণের জন্যই, কারণ বিধান 5 মিনিটের মধ্যেই ঘরে এসে পড়ল। আর এমনভাবে ঢুকল যেন তার কোনো 7 রাজার ধন ঘরে রেখে গিয়েছে, যা কেউ চুরি করে নিতে পারে। ধরাম্মম। বিথি দেখল বিধান দরজা লাগিয়ে দিয়েছে। বিথি দরজা বন্ধ করলেন কেন? খোলাই থাকত, কেউ দেখলে কি ভাববে বলে বিধানের দিকে তাকাতেই কলিজা পুনরায় মরুভূমি হয়ে গেল, কারণ বিধান আবার লাল চোখ করে তাকিয়ে আছে। বিধান কি বললে? বিথি কিছু বলিনি তো। বললাম যান গোসল করে আসেন। জোরপূর্বক হেসে। বিধান আর হ্যাঁ, কোনো ঢিল যাতে ঘরে না ঢুকে, আর আপনিও মহারানী ভিক্টোরিয়ার মতো ড্যাং ড্যাং করে বের হয়ে যাবেন না। না হলে এবার বিছানায় 9 ফ্লোরেই আছাড় দিব। বিথি রাক্ষস একটা। ভেঙচি কেটে। বিধান বিথি সোনা কিছু বললে আমায়? বাথরুম থেকে বলল। বিথি হ্যাঁ বলেছি, বেশ করেছি, আরও বলবো। কি করবি? মনে মনে। বিধান কি হলো? বিথি না কিছু বলিনি তো। ঠিক তখনই দরজায় নক হল। ঠক ঠক। বিথি দরজা খুলতে যেতেই বিধানের কথা শুনে থেমে গেল। বিধান এই মেয়ে দরজা খুলবা না? আগে জিজ্ঞেস করো কে। বিথি উফফ। কে নক করছে? দীপ্ত আমি। তাড়াতাড়ি নিচে আয়, আম্মু লাঞ্চের জন্য ডাকছে। বিথি তুই যা, আমরা কিছু সময়ের মধ্যেই নামছি। দীপ্ত আচ্ছা বলে দীপ্ত নিচে চলে গেল। বিথি শুনেন তাড়াতাড়ি করেন, আম্মি ডাকছে খাওয়ার জন্য। বিধান ওকে। বিথি বিধানের জন্য সোফায় বসে অপেক্ষা করতে লাগল, টিভিতে বিগ বসও দেখতে দেখতে। বেশ মনোযোগ সহকার দেখছিল, কিন্তু বিধানের দ্বারা সেই ধ্যান ভাঙল। কিছুক্ষণ পর বিথি নিজের মুখে পানির ছিটে অনুভব করল।
তাই সেই পানির উৎস খুঁজতে পাশে তাকাতেই মুগ্ধ হয়ে গেল। বিধান দাঁড়িয়ে আছে চোখের সামনে। ভিজে চুলগুলো হাত দিয়ে ঝাড়ছে এবং সেই চুলের পানির ছিটেফোঁটাই বিথির মুখে পড়ছে। বিথি আজ বিধান পা থেকে মাথা পর্যন্ত খুঁটে খুঁটে দেখছে। বিধানের উজ্জ্বল শ্যামা গায়ের রং, যাকে ফর্সা বললেও খারাপ হয় না, উচ্চতা 6 ফুট হবে, ফিটনেস তো চোখ ধাঁধানো হবেই না, কেন রোজ জিম করে, সিল্কি চুল, চোখ জোড়া ছোট ছোট তবে মায়াবী, ঠোঁট জোড়া গাঢ় বেগুনি যাকে বলে কালচে বেগুনি, মুখে দাড়ি আছে তবে বেশি বড় না এবং হালকা মুছো আছে। সব মিলিয়ে কোনো রাজপুত্র বা নায়কের চেয়ে কম নয়। আজ বিথির মনে হচ্ছে ওর স্বামীটা আসলেই লাখে একটা। অন্যদিকে বিধান চুল হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে দেখে বিথি তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাই প্রথমে বিধান আয়নায় তাকিয়ে দেখে কোনো ভুল করেছে কিনা, কিন্তু সব ঠিক আছে দেখে কিছুটা অবাক হয়। পরক্ষণেই কিছু একটা ভেবে মুচকি হাসে। বিধান, শেষ পর্যন্ত তোর বউয়ের নজর তোর উপর পড়ল, বিড়বিড় করে। বিথি তখনও বিধানের দিকে একইভাবে অর্থাৎ হাঁ করে তাকিয়ে আছে, যা দেখে বিধান মনে মনে কিছু একটা ভেবে দুষ্টুমির হাসি ঝুলালো মুখে। বিধান ধীরে ধীরে বিথির দিকে এগুলো, একদম বিথির মুখের সামনে যেয়ে দাঁড়ালো, তারপর বিথির মুখে এক ফু দিল যাতে তার বিধানকে দেখার সাধনা ভঙ্গ হয়, এবং হলো তাই। বিথির আচমকা ঘোর ভাঙতেই বিধানকে সামনে দেখে আশ্চর্য হয়ে চিৎকার দেয়, কিন্তু এবার আর বিধান নিজের কানে হাত দেয়নি, বরং বিথির মুখে হাত দেয় যাতে চিৎকার না করতে পারে। বিধান, থাক জানপাখি, তোমার কষ্ট করে চিৎকার দিতে হবে না, আমি তো তোমার স্বামী, তাই না? ভয় পাওয়ার কি আছে বলো? বিথি উম্মম। বিধান, ও সরি। মুখ থেকে হাত সরিয়ে। বিথি, উফফ, আপনি না। বিধান, আমি জানি আমি ড্যাম হ্যান্ডসাম, এই জন্যই তো তুমি হাঁ করে দেখছিলে। চোখ টিপ দিয়ে। বিথি, কোথায়? বিধান, দেখছিলেই তো, তাও এমনভাবে মনে হচ্ছিল আমি মানুষ না চকোলেট। ঠোঁট কামড়ে। বিথি, কি বাজে বকছেন? চোচলেন নিচে, আম্মি ডাকছে। আমতা আমতা করে। বিধান, আচ্ছা চলো। বিধান বিথির হাত শক্ত করে ধরে নিচে নামল। বিথি, উফফ, ছাড়েন তো। বিধান, যেভাবে আছো সেভাবে থাকে। রাগী গলায়। বিথি আর কিছু বলল না। বিধান ও বিথি ডাইনিং রুমে এসে দেখল শুধুমাত্র নীলাভ্র এর পাশের দুটো চেয়ার খালি। নীলাভ্র বিথিকে আসতে দেখেই মুচকি হাসি দিল। নীলাভ্র, বিথি আসো, এখানে বসো। নীলাভ্রের পাশের চেয়ার খুলে দিয়ে। বিধান তো নীলাভ্রের কাজে বেজায় রেগে গেল, কিন্তু শ্বশুরবাড়ি বলে কথা, তাই রাগ কন্ট্রোল করল। অন্যদিকে বিথি টেবিলের দিকে এগিয়ে যাওয়ার আগেই বিধান ঠুসঠাস করে নীলাভ্রের পাশের চেয়ারে বসে পড়ল, যা দেখে সবাই মুখ চেপে হেসে দিল। আর বিথি তো বুঝলই না হলোটা কি। বিথি এতক্ষণ তো হাতও ছাড়ছিল না, এখন একাই বসে পড়ল। তার ছিঁড়া লোক একটা আমার কপালে জুটছে। মনে মনে চলবে।